Okay, friends. So first of all, good morning everyone and very warm welcome আজকের এই সেমিনারের মধ্যে। বন্ধু, আমরা যেরকম জানি যে বাংলাদেশে আমরা যারা রয়েছি, বাংলাদেশে যারা বিজনেসকে গঠিত করতে চাইছেন, তাদের জন্য আমাদের বিএমপিএল এর তরফ থেকে অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক দিন আমাদের ইন্ডিয়ান টাইম 3টে এবং বাংলাদেশ টাইম 3:30-র সময় আপনাদের জন্য কোম্পানির তরফ থেকে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোগ্রাম আপনাদের জন্য করা হয়, ট্রেনিংস আপনাদের জন্য করা হয়, যাতে আপনারা আরো বেশি নলেজ নিতে পারেন, আরো বেশি শিখতে পারেন এবং নিজের বিজনেসকে আরো দৃঢ়ভাবে করতে পারেন। যার উদ্দেশ্যে প্রত্যেক বুধবার আপনাদের জন্য সিএনটি প্রোগ্রাম আমরা করি। শুক্রবার দিনের সময়টা থাকে স্পেশালি আপনাদের সঙ্গে মার্কেটিং প্ল্যান বা কোম্পানির বিজনেস ডিসকাশন বা বিভিন্ন ধরনের লিডারশিপ ট্রেনিং, এই সমস্ত জায়গার জন্য। স্যাটারডে আমরা আপনাদের জন্য প্রোগ্রাম করাই আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্টের ট্রেনিং এর হিসেবে আরতি তিওয়ারি ট্রেনিং করে, এবং সানডে আমাদের ভিআইপি বা সিস্টেমের ওপর ট্রেনিং প্রোভাইড করা হয়। বন্ধু, আজকে যে ট্রেনিংটা আমরা এখানে আপনারা দেখতে চলেছেন বা যেটা আমরা সেশন অ্যাটেন্ড করতে চলেছি, সেটা হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান ক্যালকুলেশনের ওপরে। যখন লাস্ট ফ্রাইডে আমরা করেছিলাম, আমরা তখন তার থিওরিটিক্যাল পার্টটাকে বুঝেছিলাম, যে থিওরিটিক্যাল পার্ট আমরা কিভাবে লোককে এক্সপ্লেন করতে পারবো, কিভাবে এই বিজনেসটা করতে পারবো, মার্কেটিং প্ল্যানটা কিভাবে কাজ করে, এই সমস্ত বিষয়গুলো আমরা সেদিনকে শিখেছিলাম। আর আজকে আমরা শিখবো সেটা হচ্ছে পুরোপুরি একদম খাতা পেনে কলমে ক্যালকুলেশন করে কিভাবে আপনি ক্যালকুলেট করতে পারবেন, কিভাবে আপনার চেক আপনি নির্ধারিত করতে পারবেন, নেয়ার পর আপনার কাছে করা, কিভাবে আপনার বিজনেস কত করলে আপনার চেক কত আসতে পারে, কোন কোন লাইন থেকে কত বিজনেস করলে আপনার চেক আসতে পারে, এই সংক্রান্ত আলোচনা আজকে আমরা করব। এবং আজকে আমরা 5%টার থেকে, মানে অর্থাৎ আপনি যখন এই ভেস্টিজের বিজনেসকে জয়েন করছেন তখন থেকে শুরু করে একজন ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস অবধি, অর্থাৎ ব্রোঞ্জ ডাইরেক্টর অবধি আপনার যে ইনকামের স্টেপগুলো রয়েছে আমরা সেইগুলোকে আজকে ক্যালকুলেশন করব। এবং তার জন্য আমি যখন পোস্টার সার্কুলেট করেছিলাম, আমি সবাইকে সেখানে রিকোয়েস্ট করেছিলাম যে মাস্ট 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 আপনাদের পেন, ডায়েরি এবং ক্যালকুলেটর যেন প্রত্যেকের কাছে থাকে। এন্ড আই হোপ প্রত্যেকে পেন, ক্যালকুলেটর, ডায়েরি নিয়ে বসেছেন। আমিও আমার সঙ্গে নোটপ্যাড এন্ড পেন্স নিয়ে বসেছি, সো দ্যাট যেন ক্যালকুলেশন করতে পারি। কারণ ক্যালকুলেশন বন্ধু, খালি বসে বসে যদি ভাবি যে খানিকক্ষণ শুনে যাব, তাহলে 1.5 থেকে 2 ঘন্টা আপনি খুব ভালো জিনিস শুনবেন, তারপর কিন্তু আপনার ব্রেন যখন প্রোগ্রাম এন্ড, আপনার ব্রেনও কিন্তু এন্ড হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কিছু মনে রাখতে পারবে না। কিন্তু যখন আমরা বলতে থাকবো এবং তার সঙ্গে করতে থাকবো, তখনই আমরা শিখতে পারবো। তো যদি এখনো কেউ নিজের পেন এবং ডায়েরি নিয়ে রেডি না হয়ে থাকেন, তাহলে প্লিজ পেন এবং ডায়েরি ইমিডিয়েটলি নিয়ে নিন, এবং যেভাবে আপনাকে ক্যালকুলেশন গুলো শেখাবো আপনারা সেগুলো সেভাবে করতে থাকুন। তার পাশাপাশি বন্ধু, ভেস্টিজের মার্কেটিং প্ল্যানের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে যে ভেস্টিজের মার্কেটিং প্ল্যান কিন্তু একদম ছোট বাচ্চাদের অঙ্কের মতন, ভেরি ইজি, ভেরি সিম্পল। যত সহজভাবে আমি আপনাকে বোঝাবো, ঠিক তত সহজভাবেই যদি আপনি এগুলোকে করতে থাকেন, আপনিও মাস্টার হয়ে যাবেন ভেস্টিজের মার্কেটিং প্ল্যানের মধ্যে। এর জন্য বিশেষ কোনো জ্ঞানের দরকার পড়ে না, যে কোনো ব্যক্তি করতে পারে। ভেস্টিজ মার্কেটিং প্ল্যান আপনার 60-70% শেখা হয়ে যায় যদি আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টে জিনিস করতে পারেন। তো আই হোপ আমরা প্রত্যেকে এই 4টে জিনিস করতে পারি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এবং 1 থেকে 9 অবধি আমরা প্রত্যেকটা, 0 থেকে 9 অবধি আমরা প্রত্যেকটা সংখ্যা আমরা চিনি। যদি এই দুটো কোয়ালিটি আপনার মধ্যে থাকে, ভেস্টিজের মার্কেটিং প্ল্যান 80-90% আপনার কাছে ক্লিয়ার। যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে নাও পারেন, কোনো টেনশন নেই, আজকের দিনে ক্যালকুলেটর রয়েছে, তো মাথার উপরে বেশি চাপ নেব না, আমরা ব্রেনকে বেশি কষ্ট দেব না। ক্যালকুলেটর রয়েছে, ক্যালকুলেটরের সাহায্য নেবো, তাতে করে নেবো। যদি ক্যালকুলেটর না থাকে, আপনার মোবাইলে ক্যালকুলেটর রয়েছে, আপনি সেইটাকেও ইউটিলাইজ করতে পারবেন। কিন্তু নিজের ক্যালকুলেটর প্লিজ রেডি রাখুন। তো খাতা, পেন এবং ক্যালকুলেটর 3টে নিয়ে ফটাফট ফটাফট রেডি হয়ে যান। আর চলুন আমরা শুরু করি আজকে ভেস্টিজের মার্কেটিং প্ল্যানের ক্যালকুলেশন। বন্ধু, আমরা যখন লাস্টের দিন অবধি আমরা শিখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে ভেস্টিজের মার্কেটিং প্ল্যানের মধ্যে টোটাল 9 ধরনের ইনকাম হয়, রাইট? তো ইন্ডিয়াতেও 9 ধরনের ইনকাম হয়, বাংলাদেশেও 9 ধরনের ইনকাম হয়, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডে ভেস্টিজের মার্কেটিং প্ল্যান কিন্তু সেম, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডে ভেস্টিজের মার্কেটিং প্ল্যান কিন্তু এক। আজকে আমরা মার্কেটিং প্ল্যান যেটা ক্যালকুলেশন শিখবো, এটা পুরোপুরি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটের উপরে আমরা শিখবো। তো পুরোপুরি বাংলাদেশের উপরে আমরা আজকে শিখবো যে সেখানে কিভাবে মার্কেটিং প্ল্যান ক্যালকুলেশন করা হয় এবং মেনলি কি জিনিসের পার্থক্য থাকে, আমি সেই জিনিসটাও আপনাদেরকে শেখাবো। 9 ধরনের যে ইনকাম থাকে বন্ধু, যার মধ্যে সব থেকে প্রথম যে ইনকামটা থাকে, দ্যাটস কল সেভিংস অন কনজাম্পশন, যেখানে ক্যালকুলেশনের কোনো ব্যাপার নেই। এটা পুরোপুরি আপনি কোম্পানিতে যুক্ত হয়ে প্রোডাক্টকে পারচেস করবেন ডিস্ট্রিবিউটর প্রাইসে, যেটা এমআরপি থেকে 10-20% আপনি কম পাবেন, আপনার ব্যবহারের জন্য আপনি ইউজ করবেন। যে ক্যালকুলেশন আমাদের যেখান থেকে স্টার্ট হয়,
সেটা হচ্ছে ভেস্টিজের অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস থেকে, রাইট? তো চলুন আমরা এই অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস থেকে আমরা শিখবো যে কিভাবে এখানে এই ক্যালকুলেশনসটাকে করতে হয় এবং সেটা কিভাবে ক্যালকুলেট করা যায়। আমরা চলুন সেটাকে আজকে আমরা এখানে শিখছি। ওকে, দ্যাটস গ্রেট। এখানে তাহলে ভেস্টিজে মার্কেটিং প্ল্যানের মধ্যে যদি অ্যাকুমুলেশন মার্কেটিং প্ল্যান বা অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস যেটাকে আমরা বলি, যেখান থেকে ক্যালকুলেশন আমরা আজকে এখানে স্টার্ট করব। যখনই আপনি ভেস্টিজে কোনো প্রোডাক্ট পারচেজ করেন, তখন তার উপরে কোম্পানি কিছু পয়েন্ট আপনাকে দেয়। মেনলি আমরা দু ধরনের পয়েন্ট এখানে দিই, একটাকে বলা হয় পিভি, একটাকে বলা হয় বিভি। পিভি অর্থাৎ হচ্ছে পয়েন্ট ভ্যালু, আর বিভি অর্থাৎ হচ্ছে বিজনেস ভলিউম, রাইট? পয়েন্ট ভ্যালু বা পিভির উপরে আপনাদের লেভেলস নির্ধারিত হয়, বিভি বা বিজনেস ভলিউমের উপরে আপনাদের চেক নির্ধারিত হয়। কিন্তু আমরা যখনই কোনো ক্যালকুলেশন শিখবো, আমরা প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব পিভির উপরে। কারণ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যদি আপনি পিভির উপরে শেখেন, তাহলে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডে পিভি সেম থাকে, বিভি আলাদা আলাদা হয়। যেহেতু প্রত্যেকটা দেশে টাকার ভ্যালু আলাদা, সেখানকার ট্যাক্সেশন প্রসেস আলাদা, সরকারের ইম্পোর্ট ডিউটি এক্সপোর্ট ডিউটি আলাদা, তো সেই জন্য প্রত্যেকটা দেশে টাকার ভ্যারিয়েশন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য পিভি বিভি রেশিও সেখান থেকে চেঞ্জ হয়ে যায়। যেটা বাংলাদেশের মধ্যে যে পিভি বিভি রেশিও রয়েছে, সেটা হচ্ছে 1 পিভি ইকুয়ালস টু আপনার 38 বিজনেস ভলিউম, রাইট? প্রত্যেকে নোট করে নিন, 1 পিভি ইকুয়ালস টু 38 বিজনেস ভলিউম ইকুয়ালস টু 75 টাকা, রাইট? প্রত্যেকে নোট করে নিন যে বাংলাদেশে কি 1 পিভি ইকুয়ালস টু 38 বিজনেস ভলিউম ইকুয়ালস টু 75 টাকা। এটা হচ্ছে বাংলাদেশের হিসেবে অনুযায়ী, রাইট? চ্যাট বক্সে অনেকে লিখছেন শুড উই নট গেট স্লাইড। আমি রিকোয়েস্ট করব যে প্লিজ এখন একটুখানি আমরা মার্কেটিং প্ল্যান রিলেটেড কথাবার্তাগুলো বলি। পরবর্তীকালে আমার মোবাইল নাম্বার আপনারা প্রত্যেকে জানেন, আমার মেল আইডি জানেন, হোয়াট এভার দ্য রিকোয়ারমেন্টস ইউ হ্যাভ আপনারা পাঠিয়ে দেবেন, আই উইল সেন্ড ইট টু ইউ, রাইট? বাট এখন ফোকাস করি আমরা ক্যালকুলেশনের উপরে। তাহলে কলিখানের মধ্যে কি রয়েছে আমাদের 1 পিভি ইকুয়ালস টু 75 টাকা এবং 38 বিজনেস ভলিউম। যখনই আপনি ভেস্টিজের বিজনেসের মধ্যে আপনি জয়েন করার সঙ্গে সঙ্গে আপনি মিনিমাম যখন পারচেজ করেন আপনার আইডি অ্যাক্টিভ কে করতে হয়, এবং আইডি অ্যাক্টিভ করার জন্য আপনাকে 30 পিভির প্রোডাক্ট আপনাকে পারচেজ করতে হয়। সো 30 পিভি যদি আপনি টাকার অঙ্কে কনভার্ট করতে চান, 30 পিভি ইনটু 75 টাকা আপনি হিসেব করলে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে কত টাকার প্রোডাক্ট পারচেজ করলে আপনার আইডি অ্যাক্টিভ হয়। তো 30 পিভি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হচ্ছে আইডি অ্যাক্টিভেশনের জন্য মিনিমাম এই পয়েন্টের কাজ আপনাকে করতে হয়। এবার এখানে পিভির উপরে একটা চার্ট রয়েছে, কারণ পারফরমেন্স বোনাস আমরা 5 থেকে 11% দিই। সর্বনিম্ন হচ্ছে 5%, সর্বোচ্চ হচ্ছে 11%। তো 5 থেকে 11% বেসিসে আপনাকে দেওয়া হয়, একটা স্ল্যাব বানানো হয়েছে তার জন্য। যখন আপনার বিজনেস আপনার পয়েন্ট ভ্যালু 1 থেকে 599 এর মধ্যে থাকবে, যেরকম লেখা রয়েছে আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে যখন আপনার বিজনেস ভ্যালু 1 থেকে 500 মধ্যে, আপনার 1 থেকে 599 এর মধ্যে রয়েছে, যখন আপনার বিজনেস ভলিউম 1 থেকে 599 এর মধ্যে রয়েছে, আপনি পাচ্ছেন তখন 5% এর হিসেবে। যখন আপনার বিজনেস পয়েন্ট ভ্যালু 600 থেকে 2399 অবধি রয়েছে, আপনি পাচ্ছেন 8% হিসেবে। 2400 থেকে 5499 অবধি পাচ্ছেন 10% হিসেবে, এবং 5500 ক্রস করলে আপনি পাচ্ছেন 11% হিসেবে। এবার চলুন আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখি যে কিভাবে আপনি ক্যালকুলেট করতে পারেন আপনার এই বিজনেসকে, রাইট? স্ক্রিনটাকে বড় করে নিই, পিন বডি। তাহলে আমরা চলুন শুরু করি বিজনেসকে প্ল্যানকে, এবং প্রত্যেকে নোটপ্যাড এবং এ নিয়ে রেডি হয়ে যান। সাপোজ করুন যে আপনি এই বিজনেসকে জয়েন করলেন, আপনি জয়েন করে আপনি প্রথম মাসে পারচেজ করলেন সাপোজ 100 পিভি। কত পিভি? 100 পিভি আপনি কাজ করলেন। সোর্সেস আপনি জয়েন করলেন এবং জয়েন করে আপনি কাজ করলেন 100 পিভি। ওকে, আই থিঙ্ক এটা মিরর ইমেজ হয়ে যাচ্ছে, আপনাদের দেখতে আই থিঙ্ক অসুবিধা হচ্ছে। এটা কি ঠিক দেখা যাচ্ছে না? কারণ আমি এখানে উল্টো দেখছি। একটু যদি লিখে দেন তাহলে আমার সুবিধা হবে।
কি ওয়ের ঠিক দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে নাকি এটাকে আমাকে মিরর ইমেজ চেঞ্জ করতে হবে? ভিডিও নাও ইটস ওকে, এবার ওকে আছে মনে হয় না? হ্যাঁ ঠিক। তাহলে ধরুন আপনি জয়েন করলেন, আপনি জয়েন করে প্রথম মাসে আপনি 100 পিভির প্রোডাক্ট পারচেস করলেন। তাহলে যদি আপনি 100 পিভির প্রোডাক্ট পারচেস করলেন, আমরা কি দেখেছিলাম 1 থেকে 499 অবধি হচ্ছে 5%। তাহলে 100 পিভির উপরে আমরা কি পাবো? আমরা 5% হারে ইনকাম পাবো। তাহলে 100 পিভি ইনটু 5%, প্রত্যেকে নিজের ক্যালকুলেটরে করুন। 100 পিভি ইনটু 5% করে দেখুন কত হয় আপনার। 100 পিভির উপরে যখন আপনি 5% করবে সেটা আসে আপনার 5। এবার 5 কে আপনাকে গুণ করতে হবে 38। 5 কে আপনাকে গুণ করতে হবে 5 ইনটু 38, অর্থাৎ 190 টাকা, রাইট? আপনি যদি 100 পিভি প্রোডাক্ট পারচেস করলেন তাহলে আপনি কত পয়েন্টের মধ্যে থাকছেন? 1 থেকে 499 এর মধ্যে। আপনার হচ্ছে তখন 5% বেসিসে আপনি ইনকাম পাবেন। তাহলে 100 পিভির উপরে 5 করলাম, তাহলে এলো 5। 38 এই জন্য গুণ করলাম কারণ 1 পিভি ইকুয়ালস টু 38 বিজনেস ভলিউম। আমি শুরুতে কি বললাম? পিভির ওপরে আপনাদের লেভেল ক্যালকুলেট হয়, ডিভির ওপরে আপনাদের চেক ক্যালকুলেট হয়, রাইট? তো যেহেতু আমরা 100 পিভি ধরেছি, তো আমরা পিভির থেকে ওটাকে বিভিতে ক্যালকুলেট করার জন্য আমরা 100 পিভির উপরে 5% করলাম, যেটা বেরোলো তাকে মাল্টিপ্লাই করলাম 38 দিয়ে, তো আমার অ্যান্সার বেরোলো 190 টাকা। অর্থাৎ আপনি ভেস্টিজের বিজনেসকে জয়েন করে আপনি যদি প্রথম মাসে 100 পিভি প্রোডাক্ট পারচেস করেন, তাহলে আপনার সেখানে পারফরম্যান্স বোনাস জেনারেট হচ্ছে কত? 190 টাকা, 190 টাকা আপনার পয়েন্ট ভ্যালু, আপনার পারফরম্যান্স বোনাস জেনারেট হচ্ছে যদি আপনি কোনো জয়েন্ট পয়েন্ট না করাচ্ছেন, কিচ্ছু না করাচ্ছেন। নাও পয়েন্ট হচ্ছে 100 পিভি কেন? দেয়ার আর লট অফ পিভি রয়েছে, আপনি যা খুশি ইচ্ছা করতে পারেন। ভেস্টিজে এরকম কি কোনো রেস্ট্রিকশন আছে যে আপনাকে মিনিমাম 100 পিভি করতে হবে? না, এরকম কোনো রেস্ট্রিকশন নেই। যেটা আমরা রেস্ট্রিকশন আপনাদের জন্য রেখেছি, যে যখন আপনি 5% থেকে 10% লেভেল অবধি আছেন, আপনাকে আপনার আইডিতে প্রত্যেক মাসে 20 পিভির প্রোডাক্ট, আপনাকে 20 পিভির প্রোডাক্ট আপনাকে পারচেস করতে হবে। যদি এটা যখন আপনি 11% বা তার উপরের লেভেলে রয়েছেন, আপনাকে 40 পিভির প্রোডাক্ট মিনিমাম আপনাকে পারচেস করতে হবে। এটা যদি না হয় তাহলে আপনার যে চেক অ্যামাউন্টটা জেনারেট হবে সেটা আপনাকে ট্রান্সফার করা হবে না, সেটা হোল্ড হয়ে থাকবে। আপনি যে মাসে গিয়ে পারচেস করবেন সেই মাসে আপনার ট্রান্সফার করে দেওয়া হবে। তো এরকম কোনো সাচ অ্যাজ ম্যান্ডেটরি নেই যে আপনাকে এই পারচেস করতেই হবে, কিন্তু 20 পিভি এবং 40 পিভি আমরা বলি আপনাকে পারচেস করতে, যাতে আপনার যে চেকটা জেনারেট হয় সেটা আপনার কাছে ট্রান্সফার হতে পারে। এবার দেখুন এই বিজনেসটাকে বুঝুন, ইটস আ বিজনেস অফ আ কনজিউমার বেস। আপনার যত লোক এখানে প্রোডাক্ট পারচেস করবে, বিক্রি হবে, তত আপনার চেক অ্যামাউন্ট, আপনার ইনকাম বাড়বে। এখানে আপনার টিমে 10 লক্ষ লোক আপনি জয়েন করিয়ে ফেলেছেন, ইনকাম কিন্তু নেই। কিন্তু আপনার যদি 10,000 লোক প্রোডাক্ট পারচেস করছে, সেখানে হচ্ছে মেন ইনকাম। এবং রেগুলার পারচেস, নট আ ওয়ান টাইম পারচেস, যে জীবনে একবার কিনে নিলাম তাহলে কি সারা জীবন? নো, রেগুলার প্রত্যেক মাসের পারচেসের উপরে। তাহলে এখানে যদি আমি অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিম মেম্বার, আমি যদি রেগুলার বেসিসে পারচেস না করি, কি করে আমি এক্সপেক্ট করতে পারি আমার ডাউন লাইনরা প্রত্যেক মাসে পারচেস করবে? রাইট? কারণ আমাদের স্বভাবই হচ্ছে আমরা যেটা দেখি আমরা সেটা করি। তো যদি আমি পারচেস না করি, আমার ডাউন লাইন পারচেস করবে কোথা থেকে? সেজন্য রেগুলার বেসিসে পারচেস করাটা দরকার, এবং রেগুলার বেসিসে যাতে আপনি পারচেস করেন এবং তার থেকেও একটা এক্সট্রা বেনিফিট যাতে জেনারেট হয়, কোম্পানি তার জন্য একটা সুবিধা দিয়েছে যাকে বলা হয় কনসিস্টেন্সি অফার, রাইট? আপনি এটা যেটা পেলেন সেটা হচ্ছে সরাসরি আপনার টাকার অঙ্কে পেলেন। এর বাইরে আপনার রিপারচেজ অফার থাকে, জয়নিং অফার থাকে, যার মাধ্যমে আপনি প্রোডাক্ট পারচেজ, প্রোডাক্ট ফ্রি অফ কস্টে কোম্পানি দেয়। আমি সেটার ভ্যালু আপনাকে ধরছি না, সেটা তো এক্সট্রা আরো ইনকাম। সেটা আরো 10 to 20% আপনার যখন প্রোডাক্ট পারচেজ করেন, আপনারা নিজেরাই ভালো করে জানেন যে প্রোডাক্ট আপনারা ফ্রি গিফট হিসেবে পান, সেখানেও আপনার 10 to 20% একটা ইনকাম সেখান থেকেও জেনারেট হয়। এর বাইরে আপনি প্রত্যেক মাসে যাতে প্রোডাক্ট পারচেস করেন বা আপনার টিম যাতে প্রোডাক্ট প্রত্যেক মাসে পারচেস করে, কোম্পানি আপনাদের একটা অফার দেয় যাকে বলা হয় আমাদের কনসিস্টেন্সি অফার। কনসিস্টেন্সি কি জন্য দরকার? এক সেকেন্ড একটুখানি, হ্যালো, ওকে স্যার। তো আমরা বলছিলাম যে আপনার প্রত্যেক মাসে যাতে পারচেস হয়, কোম্পানির অফার যেটাকে বলা হয় কনসিস্টেন্সি অফার। কনসিস্টেন্সি মানে কি? যেটা প্রত্যেক মাসে আমি করি।
তো যে কোনো কাজকে যদি আপনাকে ভালো করে করতে হয় এবং আপনার সেটা থেকে যদি কোনো লাভ পেতে হয়, আপনাকে যে কোনো কাজ কিন্তু একবার করলে হয় না, রেগুলার বেসিসে করতে হয়, রাইট? আমাকে একটা কথা বলুন, যে জীবন বাঁচার জন্য নিঃশ্বাস নেওয়া দরকার, বছরে একবার দরকার না রেগুলার দরকার? রেগুলার দরকার। তো যে কোনো জিনিসকে যদি আমরা চাই যে উন্নতি হোক এবং যদি কন্টিনিউয়াস হয়, তাহলে সেই কাজটাকে রেগুলার করা উচিত। তো ভেস্টিজও যাতে আপনি প্রত্যেক মাসে আপনার বাড়ির ব্যবহারের পণ্য যাতে আপনি প্রত্যেক মাসে পারচেজ করেন, কোম্পানি থেকে দেওয়া হয় কনসিস্টেন্সি অফার, দুটো রয়েছে, একটা হচ্ছে 60 পিবি, একটা হচ্ছে 100 পিবি। যদি আপনি 100 পিবি করে প্রোডাক্ট প্রত্যেক মাসে আপনি পারচেজ করেন, কোম্পানি একটা টাইম দেওয়া থাকে, যেরকম এই মাসে আপনার ছিল 18 তারিখ, 19 তারিখ অব্দি এটা এক্সটেন্ড করা হয়েছিল, তো একটা টাইম দেওয়া থাকে, জেনারেলি মাসে 2 তারিখ থেকে 12 তারিখ অব্দি থাকে। এর মধ্যে 100 পিবির প্রোডাক্ট পারচেজ করেন এবং কন্টিনিউয়াস 4 মাস যদি আপনি পারচেজ করেন, তাহলে 5 মাসে গিয়ে আপনাকে 6200 টাকার প্রোডাক্ট আপনাকে ফ্রি অফ কস্টে দেওয়া হয়। যদি 6200 টাকা আমি 4 মাসে গিয়ে পাচ্ছি, তাহলে আমার প্রত্যেক মাসের বেনিফিট কি? 6200 কে যদি আপনি 4 দিয়ে ডিভাইড করে নেন, তাহলে 100, আপনার 6200 ডিভাইডেড বাই 4, তাহলে 1550 টাকা। তাহলে আমি যদি 100 পিবির প্রোডাক্ট পারচেজ করছি, 190 টাকা পাচ্ছি আমি পারফরমেন্স বোনাস, প্লাস আমার কনসিস্টেন্সি অর্থাৎ সিএনসি, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি, সিএনসির মাধ্যমে আমার সেই মাসের বেনিফিট হচ্ছে কত? 1550 টাকা, রাইট? এবং এরপরে আপনার যে ফ্রি গিফট কোম্পানি দিচ্ছে, যখনই প্রোডাক্ট পারচেজ করছেন, ওয়েদার রিপারচেজ হোক বা জয়েনিং হোক, তার থেকে একটা ফ্রি গিফট আপনি পাচ্ছেন। সো খালি জাস্ট বাড়ির পণ্য ব্যবহার করার জন্য আপনি কোনো টিম যদি ফরমেশন নাও করেন, আপনি খালি নিজের বাড়ির প্রোডাক্টটুকু পারচেজ করেন, তাহলেও আপনার বেনিফিট হচ্ছে 190 টাকা, কনসিস্টেন্সির মাধ্যমে বেনিফিট হচ্ছে 1550 টাকা, প্লাস আপনার যেটা রিপারচেজ বা জয়েনিং এর অফার আছে, তার জন্য একটা পণ্য আপনি ফ্রি অফ কস্টেও পাচ্ছেন। দ্যাটস এ এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ, খালি বাড়ির জিনিস পারচেজ করে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনার প্রত্যেক মাসের যে পণ্যগুলো আপনি দোকান থেকে কেনেন, সেই দোকান থেকে পারচেজ না করে যদি আপনি ভেস্টিজ থেকে পারচেজ করেন, আপনি খালি কেনার মাধ্যমে 3 ধরনের লাভ আপনি করতে পারেন। অনেকে এখানে প্রশ্ন তুলতে পারে, কি সবাই কি তাহলে আমরা 100 পিবির প্রোডাক্ট কনসিস্টেন্সি করতে পারি? যদি আপনার মনে হয় যে আমি 100 পিবি কনসিস্টেন্সি করতে পারছি না, কোম্পানিতে সেখানেও একটা অপশন রয়েছে, দ্যাটস কল্ড 60 পিবির কনসিস্টেন্সি। যদি আপনি 60 পিবিতে কনসিস্টেন্সি করেন, 60 পিবির প্রোডাক্ট আপনি যদি কন্টিনিউয়াস 4 মাস পারচেজ করেন, তাহলে 5 মাসে গিয়ে কোম্পানি আপনাকে 8 খানা পণ্য, যার ডিস্ট্রিবিউটর প্রাইস, আমি এমআরপি বলছি না কিন্তু, এগুলো সমস্ত ডিস্ট্রিবিউটর প্রাইস হচ্ছে 3117 টাকা। তো যদি 60 পিবির আপনি কনসিস্টেন্সি করেন, তাহলে আপনার কত পাচ্ছেন? 4 মাসে গিয়ে 3117 টাকার প্রোডাক্ট আপনি ফ্রি পাচ্ছেন। তাহলে আপনার প্রত্যেক মাসের বেনিফিট কি? 3117 ডিভাইডেড বাই যদি আমি 4 করি, তাহলে সেখান থেকে আপনার 779.25 টাকা আপনার সেখান থেকে লাভ হচ্ছে। তাহলে কনসিস্টেন্সি করা উচিত কি উচিত না? এবং যদি আপনি নিজেই দেখছেন যে 100 পিবির কনসিস্টেন্সি আমি করি, তাহলে আমার সেখানে 1550 টাকা করে প্রত্যেক মাসে লাভ থাকছে, রাইট? তো এটা হচ্ছে আপনার সিএনসি থেকে আপনি বেনিফিট পাচ্ছেন। এবং যদি আপনি 5% ক্যালকুলেশন আমরা দেখালাম, 190 টাকা আপনার সেখান থেকে জেনারেট হচ্ছে। কিন্তু স্পেশালি কোম্পানি এই মাসে আপনাদের জন্য একটা অফার দিয়ে রেখেছে, যে যদি আপনি 100 পিবির জয়েন করেন এবং জয়েন করে আপনার প্রথম ইনভয়েসটা, আপনার প্রথম পারচেজটা যদি সিঙ্গেল ইনভয়েসে আপনি 100 পিবির করেন, তাহলে কোম্পানির তরফ থেকে আরো 100 পিবি আপনাকে ফ্রি অফ কস্টে দেওয়া হয়। যে এক্সট্রা পিবিটা দেওয়া হলো, সেটা আপনার লেভেল মেনটেন করতে সাহায্য করে। পেমেন্ট আপনার অলওয়েজ অ্যাকচুয়াল পিবির উপরে আছে, কিন্তু এর বেনিফিটটা কোথায়? চলুন একটা এক্সাম্পল লিখি, প্রত্যেকে নিজের প্যাডে লিখতে শুরু করুন। যে সাপোজ করুন মিস্টার এ এই মাসে জয়েন করলো, অর্থাৎ অগস্ট মান্থে জয়েন করলো, এবং জয়েন করে সে 100 পিবির প্রোডাক্ট সে পারচেজ করলো, ঠিক আছে? এবং তার সঙ্গে উনি আর একজন ব্যক্তিকে জয়েন করলেন, সেই ব্যক্তিটাও 100 পিবির প্রোডাক্ট পারচেজ করলো, সাপোজ বি কে জয়েন করালেন। তাহলে এ জয়েন করলো, সে 100 পিবি করলো, বি কে জয়েন করলো, সে 100 পিবি করলো। যদি আমি চার্ট বানাই, তাহলে আমি দেখিয়ে দিই কিরকম ভাবে বানাতে হবে। ঠিক এরকম ভাবে, রাইট? যে এ অগস্টে জয়েন করেছে, 100 পিবির প্রোডাক্ট পারচেজ করেছে, এ বি কে জয়েন করালো এবং 100 পিবির প্রোডাক্ট পারচেজ করলো। তাহলে এ কত করলো? 100 পিবি, বি কত করলো? 100 পিবি, রাইট? তাহলে এদের পারফরমেন্স বোনাস কিভাবে আমি ক্যালকুলেট করবো? আমার এখান থেকে পারফরমেন্স বোনাস আমি কিভাবে পাবো?
এবারে কোম্পানিতে মজা হচ্ছে যে কোম্পানি এই মাসে কি বলছে আপনাকে, যে যদি আপনি 100 পিবি কেনেন আরো 100 পিবি কোম্পানির তরফ থেকে আপনাকে ফ্রিতে দেওয়া হবে। তাহলে এ আরো 100 পিবি পাবে কোম্পানির তরফ থেকে ফ্রিতে, বি ও আরো 100 পিবি পাবে কোম্পানির তরফ থেকে, রাইট? তাহলে এ টোটাল পিবি হবে 200, বি এর টোটাল পিবি হবে 200। বোঝা গেছে এই অবধি? ক্লিয়ার আছে প্রত্যেকের? ক্লিয়ার থাকলে একটুখানি হাত তুলে দিন, বুঝতে পারবো তাহলে ক্লিয়ার হয়ে গেছে এই অবধি। ওকে ওকে, থ্যাংক ইউ আহমদ জি, থ্যাংক ইউ সো মাচ। আপনার হাত তোলার জন্য আমি আর বুঝতে পারলাম ক্লিয়ার হয়েছে আপনাদের। তাহলে আমি এ পেলো 200 পিবি, বি পেলো 200 পিবি। কোম্পানিতে একটা জিনিসকে বলা হয় ফার্স্ট স্টার্ট 8%। ফার্স্ট স্টার্ট 8% কি? ফার্স্ট স্টার্ট 8% হচ্ছে যখন আপনি 5%-এ রয়েছেন, আপনি বেস্টি জয়েন করেছেন, আপনি 5%-এ রয়েছেন। আর আপনি যদি একটি মাসে, একটি গোটা মাসে নিজে একা বা নিজের টিমকে নিয়ে 282 বা তার বেশি পিবির ব্যবসা করেন, তাহলে কোম্পানি আপনাকে ফার্স্ট স্টার্ট 8% আখ্যা দেয়। তাতে কি হয়, আপনার পে আউট লেভেল আপনি 8% হিসেবে পান। এখানে হিসাব অনুযায়ী 200 প্লাস 200 400 পিবি হয়ে গেছে। তো 400 পিবির জন্য আপনি ফার্স্ট স্টার্ট 8%-এ পৌঁছে যাবেন এবং আপনি 8% হারে আপনার ইনকাম আপনি পাবেন। 282 পিবি সেলফ অ্যান্ড টিম সব মিলিয়ে, সেলফ অ্যান্ড টিম সমস্ত মিলিয়ে। তাহলে আপনি এ পৌঁছে যাবে 8%-এ, আর বি থাকলো 5%-এ। ঠিক আছে? তাহলে এবার চলুন আমরা ইনকাম করে ক্যালকুলেশন করে দেখি যে কত টাকা ইনকাম হচ্ছে। তাহলে এ করেছে 8%-এ পৌঁছে গেল এবং টোটাল পিবি হচ্ছে তার 200 পিবি। আমি কি বললাম, যখনই কোম্পানি কোনো ফ্রি পিবি দেয় আপনার লেভেল মেনটেন করতে সাহায্য করে, পেমেন্ট আপনার অ্যাকচুয়াল পিবির উপরে আসে। তো আমি অ্যাকচুয়াল পিবি কত করেছিলাম? আমি অ্যাকচুয়াল করেছিলাম 100। তাহলে 100-র উপরে 8% করলে হয় 8, এবং সেই 8-কে যদি আমি গুণ করি আপনার 38 দিয়ে, তাহলে কত হয়? লেট মি ক্যালকুলেট। 8 ইন্টু 38 অর্থাৎ 304 টাকা। আপনি সেলফ যে বিজনেসটা করেছিলেন 100 পিবি, এই 100 পিবির উপরে 8% হারে আলো 8 এবং তার সঙ্গে 38 গুণ করলে হচ্ছে 304 টাকা আপনি সেলফ 100 পিবির উপরে পেলেন। এবার বি থেকে কত পাবেন? বি যে 100 পিবি করেছে অ্যাকচুয়াল, এর উপরে 5% হারে বি পেয়ে যাবে। কোম্পানি বলছে আমি মিনিমাম দিতে পারবো 5%, ম্যাক্সিমাম দিতে পারবো 11%। আপনি আছেন 8%-এ আর বি আছে 5%-এ। আপনাদের দুজনের মধ্যে গ্যাপ কতটা? আপনাদের দুজনের মধ্যে গ্যাপ হচ্ছে 3%-এর গ্যাপ রয়েছে। তাহলে বি এর এই 100 পিবির উপরে 3%-এর বেনিফিট আপনি পাবেন। তাহলে বি এর 100 পিবির উপরে 3% করলে হচ্ছে 3কে যদি 38 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, 38 ইন্টু 3, তাহলে আসছে আপনার 114। তাহলে 114 প্লাস 304, আপনার টোটাল ইনকাম দাঁড়াচ্ছে 418 টাকা। আর বুঝুন, আপনি 100 পিবি করেছেন, কোম্পানি থেকে 100 পিবি গিফট দিয়েছে, বি 100 করেছে, বি কেও কোম্পানি থেকে 100 পিবি দিয়েছে, টোটাল হয়ে গেল আপনাদের 400 পিবি। 400 পিবির জন্য আপনি ফার্স্ট স্টার্ট 8%-এর হারে পৌঁছে গেলেন। তার ফলে আপনি যে 100 পিবি করলেন এর উপরে 8% হারে আপনার ইনকাম আসলো 304 টাকা। বি যে 100 পিবি করলো এর উপরে 5% হারে ইনকাম সে পেয়ে গেল। আপনার সঙ্গে এর গ্যাপ হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 3%-এর। তো বি এর 100 পিবির উপরে 3% হারে আপনার ইনকাম দাঁড়াচ্ছে 114 টাকা। সো 304 আর 114 টোটাল 418 টাকা পারফরমেন্স বোনাস দাঁড়াচ্ছে আপনার এই ইনকামের উপরে বেস করে। ক্লিয়ার আছে? কতজন লোক বুঝতে পেরেছেন একটুখানি চ্যাটে লিখুন, দেখি কে কে বুঝতে পেরেছেন। আর যদি কারোর অসুবিধা থাকে প্লিজ আমাকে সেটাও লিখে পাঠান। ওকে, খালি বিজন দাস খালি ওকে ক্লিয়ার, মুকুল খান ওকে, এসকে মিরাজ ওকে ওকে, চলো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এরকম মাঝে মাঝে কথা বলতে থাকবেন, আদারওয়াইজ কি হয়, একই দেখুন ভার্চুয়াল, সমস্ত অর্ধেক লোকের মুখ দেখা যায় না, কে কি বলছে বোঝা যায় না, তার মধ্যে যদি খালি আমি একা বলতে থাকি তাহলে মনে হবে সেই ভূতের মতো লাগবে। তো একটু কমিউনিকেট করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনারা প্রত্যেকে যারা রেসপন্ড করছেন। ডিড নট আন্ডারস্ট্যান্ড মাঝ, ওকে মাঝ বলে কেউ আছেন যিনি বুঝতে পারেননি।
listening for the first time. What is the product? Sir, first of all, you understand the product. It's a training, especially for those people who have already joined in Vestige and they are working with us, right? So যখন আমরা সিএনটি করি, দ্যাটস আ নিউ গেস্ট পে পাওয়ার জন্য সেখানে আপনি জয়েন করবেন। এখানে অলরেডি যারা যুক্ত রয়েছে, ভেস্টিজে বিজনেস করছে, তাদের জন্য এই ট্রেনিংটা করা হচ্ছে, যাদেরকে বোঝানো যায়, রাইট? তো এখানে আমরা প্রোডাক্টের ব্যাপারে ডিসকাস করবো না, যেদিনকে সিএনটি হবে আপনি সেদিনকে জানতে পারবেন। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যাদের যাদের বললেন বুঝতে অসুবিধা হচ্ছে, যে সাপোজ এ জয়েন করেছে এবং জয়েন করে 100 পিবির কাজ করেছে, প্রথম ইনভয়েসটা করেছে 100 পিবি। তো কোম্পানি এই মাসে আপনাদেরকে আত্মনির্ভর অফার দিয়ে রেখেছে, যেখানে 100 পিবি যদি আপনি জয়েন করে প্রথম ইনভয়েসটা যদি আপনি 100 পিবি করেন, তাহলে কোম্পানি থেকে 100 পিবি আপনাকে গিফট দেওয়া হবে। 100 বা তার বেশি পিবি করেন, তো আপনি জয়েন করে 100 পিবি করেছেন, আর এই মাসে আরেকজনকে জয়েন করিয়েছেন বি কে, সেও 100 পিবি করেছে, তাহলে কোম্পানি থেকে 100 করে ফ্রি দেওয়া হলো। টোটাল আপনার 200 400। 400-র জন্য আপনি ফার্স্ট স্টার্ট 8% স্বরূপ আপনি পৌঁছে গেলেন 8%, রাইট? আর বি থাকলো 5%। আপনি যে 100 পিবি করলেন এর উপরে আপনার 8% পাবেন পারফরমেন্স বোনাস। তাহলে 100 পিবির উপর 8% করলে হয় 8। যেহেতু আমরা পিভিতে করেছি, এটাকে বিভিতে গুণ করে দেবো, অর্থাৎ 38 দিয়ে গুণ করে দেবো। বাংলাদেশে যেহেতু 1 পিবি ইকুয়ালস টু 38 বিবি, তো 38 দিয়ে গুণ করে দিলে হলো 304 টাকা। নিচে এখানে বি করেছিল, বি এর থেকে আপনার গ্যাপ কত? আপনি 8% ও 5%, তাহলে গ্যাপ হচ্ছে 3%। তাহলে এই 100 পিবির উপরে 3% হারে আপনি পেলেন 3, তাকে মাল্টিপ্লাই করুন 38 দিয়ে, চলে আসলো 114। 114 আর 304, মোট 418 টাকা আপনার খালি পারফরমেন্স বোনাস তৈরি হবে, রাইট? চলুন আমরা এক স্টেপ আগে যাব এবং গিয়ে আমরা নেক্সট লেভেলে শিখছি কিভাবে পারফরমেন্স বোনাস আমাদের ক্যালকুলেট করতে হয়। এখানে একটা কথা বলি, আমি এখানে দেখালাম আপনি জয়েন করলেন এবং আরেকজন। যদি আপনি জয়েন করেন এবং আপনার সঙ্গে আরো দুজন ব্যক্তিকে জয়েন করান, এবং অ্যাকচুয়াল যদি আপনি 300 পিভি করেন, অ্যাকচুয়াল যদি আপনার 300 পিভি হয়, আপনি তাহলেও ফার্স্ট ট্যাগ 8% যাবেন। কিন্তু অ্যাকচুয়াল 300 পিভি করে যদি আপনি ফার্স্ট ট্যাগ 8% যান, তাহলে কোম্পানির তরফ থেকে 1650 টাকার প্রোডাক্ট আপনাকে ফ্রি অফ কস্টে আপনি পেয়ে যাবেন। যদি অ্যাকচুয়াল আপনার 282 পিভি বা তার বেশি করে আপনি ফার্স্ট ট্যাগ 8% হন, তাহলে অ্যানাদার বেনিফিট আপনার আসছে 1650 টাকার প্রোডাক্ট আপনি সেখান থেকে আপনি লাভ করতে পারছেন। তাহলে চিন্তা করে দেখুন, খালি একটা আপনি নিজে জয়েন করে 100 পিবির প্রোডাক্ট পারচেজ করলেন, দুজন ব্যক্তিকে জয়েন করালেন আপনি 100 পিবি দিয়ে, আপনার বেনিফিট কি পাচ্ছেন? প্রথম বেনিফিট আপনি পাচ্ছেন কনজাম্পশন, সেভিংস অন কনজাম্পশন, এমআরপি থেকে 10 to 20% কম দাম আপনাকে দিতে হচ্ছে। দ্বিতীয় বেনিফিট কি পাচ্ছেন? আপনি রিপারচেজ বা জয়নিং অফারের মাধ্যমে আপনি ভেস্টিজের কোনো একটা পণ্য আপনাকে ফ্রি অফ কস্টে দিচ্ছে, যা কিনবেন তার নিয়ার অ্যাবাউট 10% কাছাকাছি পণ্য আপনাকে ফ্রিতে দেওয়া হয়। তৃতীয় বেনিফিট কি পাচ্ছেন? আপনি পারফরমেন্স বোনাস পাচ্ছেন আপনি 8% হারে, এবং আপনার ডাউনলাইন যারা রয়েছে 5% আছে, তাদের প্রত্যেকের থেকে 3% করে গ্যাপ কমিশন আপনি পাচ্ছেন। তাছাড়া 100 পিবি যেহেতু আপনি করেছেন, আপনার কনসিস্টেন্সি প্রথম মাস হয়ে গেল, আর 3 মাস আপনি কনসিস্টেন্সি পারচেজ করার পর আপনাকে 6200 টাকার পণ্য আপনাকে ফ্রিতে দেওয়া হবে। যেহেতু আপনি প্রথম মাসে ফার্স্ট ট্যাগ 8% করেছেন 300 পিবি দিয়ে, 1650 টাকার প্রোডাক্ট আপনি ফ্রি অফ কস্টে পাবেন। একবার ছোট্ট ক্যালকুলেশন করে দেখবো প্রফিট রেশিও কতটা আসে। চলুন একবার ফটাফট আমরা ক্যালকুলেট করে দেখি যে আপনার লাভ কত হয় যদি আপনি 100 পিবির প্রোডাক্ট আপনি পারচেজ করেন। জাস্ট ফর এক্সাম্পল আমরা একবার ট্রাই করে দেখি কত হয়, রাইট? আপনি 100 পিবি দিয়ে জয়েন করালেন এবং তার সঙ্গে আপনি দুজন ব্যক্তিকে আপনি এই মাসে জয়েন করলেন, আপনার টোটাল হলো আপনার 300 পিবি। প্রথম বেনিফিট কি আপনি পাচ্ছেন? আপনার প্রথম বেনিফিট পাচ্ছেন আপনি, দ্যাট ইজ সেভিংস অন কনজাম্পশন, যেটা এমআরপি থেকে আপনি 10% to 20% এর বেনিফিট পাচ্ছেন। দ্বিতীয় আপনার লাভ কি থাকছে? দ্বিতীয় আপনার লাভ হচ্ছে জয়নিং অফার, যার মাধ্যমেও আপনার নিয়ার অ্যাবাউট 10% এর প্রোডাক্ট আপনি ফ্রিতে পাচ্ছেন। 3 নম্বর বেনিফিট কি হচ্ছে আপনার? পারফরমেন্স বোনাস।
পারফরমেন্স বোনাস আপনি পাবেন, লেট মি ক্যালকুলেট ইট, 304 প্লাস 114 প্লাস 114 ইকুয়ালস টু আপনার পারফরমেন্স বোনাস আপনার পাবেন 532 টাকা। 4 নম্বর বেনিফিট আপনার কনসিস্টেন্সি সিএনসির মাধ্যমে আপনার যেটা প্রত্যেক মাসের আমি বেনিফিট দেখিয়েছিলাম সেটা হচ্ছে আপনার 1550 টাকার। 5 নম্বর বেনিফিট হচ্ছে আপনার ফার্স্ট স্টার্ট 8% এর জন্য আপনি 1650 টাকার প্রোডাক্ট আপনি ফ্রি অফ কস্টে পাবেন। জাস্ট 100 পিভি যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটেও আপনি গুণ করেন নিয়ার অ্যাবাউট 7 থেকে 7,500 টাকার প্রোডাক্ট, 7,500 টাকার প্রোডাক্টে আপনার খালি বেনিফিট থাকছে, আপনি যদি হিসাব করে এখানে দেখুন, এক হচ্ছে আপনার 1650 টাকা, সরি 1650 টাকার আপনি ফার্স্ট স্টার্ট 8% এর জন্য যে প্রোডাক্ট ফ্রি ভাউচার পাবেন। কনসিস্টেন্সি আপনার 4 মাস করলে প্রত্যেক মাসের আপনার বেনিফিট থাকছে 1550 করে। আপনার পারফরমেন্স বোনাস তৈরি হবে 532 টাকার, অর্থাৎ মনিটারি ভ্যালু খালি টাকার অঙ্কের ভ্যালু হচ্ছে 3732 টাকা। তার সঙ্গে আপনার প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন 10% এবং আপনার সেভিংস অন কনজাম্পশন 10%, অর্থাৎ এই বিজনেস আপনি যখন শুরু করছেন আপনার শুরুতে এই বিজনেসে নিয়ার অ্যাবাউট 40% এর বেশি আপনি প্রফিট নিয়ে আপনি শুরু করছেন। আপনি দ্বিতীয় কোনো এরকম কোম্পানি দেখাতে পারবেন না যেখানে আপনি শুরু করে প্রথম মাসে আপনার বিজনেস খালি 100 পিবির প্রোডাক্ট ঘরের জন্য পারচেজ করে আপনি 40 to 45% এবং 5 খানা বেনিফিট আপনি লাভ করতে পারবেন। তাহলে বিজনেস প্রফিটেবল, বিজনেস করা যেতে পারে। যদি বিজনেস করা যেতে পারে তাহলে আপনি তখন এই লোককে আপনি বলতে থাকবেন এবং আপনার টিম সংখ্যা বাড়তে থাকবেন যাতে আপনার ইনকাম আরো বেশি বাড়তে থাকবে। জয়েনিং করেছি আমি, একটু চ্যাট বক্স দেখে নিই। স্যার আমার ডিপি প্রোডাক্ট ফার্স্ট 8% ফ্রি পেয়েছিলাম। ওকে, চলুন এবার নেক্সট আর একটা ক্যালকুলেশন করবো। এই ক্যালকুলেশনটা আপনারা প্রথমে ক্যালকুলেট করে আমাকে অ্যান্সারটা জানাবেন, তারপর আমি দেখাবো যে কোনো জায়গা যদি রেকটিফাই করতে হয়। পারফরমেন্স বোনাস কিছুটা হলেও বোঝা গেছে আপনাদের? চলুন আমরা আরেকটা ক্যালকুলেশন করি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে পারফরমেন্স বোনাসটা। সাপোজ আপনি আছেন আমি যেরকম চার্ট বানাবো সেরকম আপনি চার্ট বানাবেন। আমি প্রথমে চার্টটা বানিয়ে দেখিয়ে দিই। এ বি সি ডি, ধরুন আপনি আছেন আর আপনার 4 জন ডাউনলাইন, যেরকম আমি চার্ট বানিয়েছি প্রত্যেকে এরকম চার্ট বানিয়ে নিন। আপনি আপনার 4 জন ডাউনলাইন এ বি সি আর ডি। এবার পার্সেন্টেজ লিখুন, আপনার পার্সেন্টেজ লিখুন আপনি 11%। এ ফর আমেরিকা এর পার্সেন্টেজ লিখুন আপনি 5%। বি ফর বাংলাদেশ এর পয়েন্ট লিখুন আপনি 8%। সি ফর কানাডা এর পয়েন্ট লিখুন আপনি 10%। ডি ফর দিল্লি এর পয়েন্ট লিখুন আপনি 11%। রাইট? সো আপনি আছেন 11%-এ, আপনার নিচে আছে এ 5%-এ, বি 8%-এ, সি 10%-এ এবং ডি 11%-এ। ধরে নিন কোন মাসে আপনারা প্রত্যেকে 100 পিবির কাজ করেছেন, আপনিও 100 পিবির কাজ করেছেন, এও 100 পিবির কাজ করেছে, বিও করেছে 100 পিবি, সি করেছে 100 পিবি এন্ড ডি করেছে 100 পিবি। রাইট? আপনি আপনার 4 জন ডাউনলাইন, এ করেছে 100 পিবি, প্রত্যেকে আপনারা 100 পিবি করে করেছেন। তাহলে আপনার পারফরমেন্স বোনাস কত হবে, কত টাকা আপনার পারফরমেন্স বোনাস হবে? ক্যালকুলেট করুন এবং পোস্ট করুন, দেখি কে আগে তাড়াতাড়ি করতে পারে। ক্যালকুলেট করুন এন্ড পোস্ট করুন। কত টাকার সেটা আমাকে জানাবেন।
প্রত্যেকে ক্যালকুলেট করে প্লিজ লিখুন আমাকে জানিয়ে। ওকে ওকে, চলুন দেখা শুরু করি। রিতা কর্মকার, নো ম্যাম, ইটস নট রাইট অ্যান্সার। 798, it's not right answer. 760, not right answer. 798, not a right answer. 418 plus 456, 874. No, sir, it's not right answer. Anybody else? try করুন। একটু বলবেন, আমি একটু কেন, আমি পুরোটাই বলবো। আমি পুরোটাই বলবো, একটু বলবো না, আমি বলবো। ডোন্ট ওয়ারি, সে নিয়ে কোনো চিন্তা নেই, আমি নিশ্চয়ই বলবো আপনাদের পুরোটাই। আমি একটু ক্যালকুলেট করে নিই আগে। ওকে, চলুন। 798 কার কার বেরিয়েছে? 798, ওয়াও, অনেক লোকেরই বেরিয়েছে 798, 798, 798। ওকে 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 ওকে, চলুন কি করে 798 এলো আমরা এবার সেটাকে দেখি এবং সেটাকে আমরা বার করি, তাই? চলুন, সব থেকে প্রথমে আমরা দেখবো আপনারটা। আপনি যেহেতু 11% রয়েছেন, আপনি 100 পিবি করেছেন, তো 100 পিবির ওপর 11% করলে আসে 11, এবং সেই 11কে যদি আমরা গুণ করি 38 দিয়ে, তাহলে আসে 418। তাহলে আপনি যে 100 পিবি করেছেন তার উপরে আপনার বেরোলো 418 টাকা। নেক্সট আসি এ আছে 5%, আপনি আছেন 11%। কোম্পানি বলছে আমি সর্বোচ্চ নিম্ন 5% দিতে পারবো, সর্বোচ্চ আমি 11% দিতে পারবো। তাহলে এ যে 100 পিবি করেছে এর উপরে 5% একে দিয়ে দেবো। আমি সর্বোচ্চ দিতে পারবো 11%, 5% দিয়ে দিলাম। 11% থেকে 5% বেরিয়ে গেল, কত পড়ে থাকলো? 6% পড়ে থাকলো। তাহলে এর বিজনেসের উপরে 6% হারে ইনকাম আপনার আসবে। তাহলে এ করেছিল 100 পিবি, তার উপরে 6% করলে আসে 6, আর এই 6 কে 38 দিয়ে গুণ করলে অ্যামাউন্ট তৈরি হয় 228 টাকা। আসি বি এর ক্ষেত্রে। বিও করেছে 100 পিবি, এর উপরে 8% হারে আমরা একে দিয়ে দিলাম। ম্যাক্সিমাম দেবো 11%, 8% দিয়ে দিলাম, পড়ে থাকলো কত পার্সেন্ট? 3% পড়ে থাকলো। তাহলে এই 100 পিবির ওপরে 3%, তাহলে বি এর 100 পিবির ওপরে 3% হলো 3, আর 3 কে 38 দিয়ে গুণ করলে আসে 114 টাকা আসলো আমার বি এর কাছ থেকে। সি দেখি, সি হচ্ছে 10% আছে। তাহলে সি যে 100 পিবি করলো তার উপরে 10% আমি একে দিয়ে দিলাম। 11% থেকে আমার পড়ে থাকলো মাত্র 1%, তাহলে সি এর ব্যবসার উপরে আমি পাবো 1% আরে।
তাহলে সি করেছিল 100, তার উপরে 1% করলে হয় 1 into 38, টোটাল 38। ডি ডি ব্যবসা করেছে 100 পিবি, কিন্তু ডি হচ্ছে 11%। আমি সর্বনিম্ন 5%, সর্বোচ্চ 11%। তাহলে ডি যে 100 পিবি করেছে, আমি সর্বোচ্চ 11% আমি ওকেই পে করে দিলাম। যেহেতু এর সঙ্গে আপনার কোনো আর গ্যাপ নেই, তাহলে এই বিজনেসের উপরে, ডি এর বিজনেসের উপরে কোনো ইনকাম আর আপনার কাছে আসছে না। আপনি এর থেকে নিজের থেকে পেলেন 418, এর বিজনেসের উপর থেকে পাচ্ছেন 228, বি এর বিজনেস থেকে পাচ্ছেন 114, সি এর থেকে পাচ্ছেন 38, টোটাল ইনকাম 798 টাকা। রাইট? তাহলে এখানে যেটা আপনার ইনকাম হচ্ছে, দ্যাটস কল্ড গ্যাপ বেনিফিট। রাইট? তো চলুন আরেকটা অঙ্ক করে যাক। করতে রাজি আছেন? কে কে করতে রাজি আছে? 9 নিউ মেসেজ আছে, নিচে চলে গেছে। ওকে ওকে, চলুন মজাদার অঙ্ক। আমি বললাম না, খুবই মজা এবং খুবই বাচ্চাদের মতন একদম। চেক মনে হবে একদম সেই ছোটবেলায় ক্লাসে চলে গেছি, সেখানে যেমন 1 2 3 4 গুণ করতাম সেরকম। তো খুব মজাদার। চলুন আরেকটা করে দেখি, এবং এটা করে তারপর নেক্সট আমরা এগোবো এবং পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনার এটা করার পর। চলুন ফটাফট আমরা আরেকটা অঙ্ক করি। একটু ছোট করি এটাকে। আপনি আছেন, আপনার দুজন ডাউনলাইন আছে, এ আর একজন আছে বি। আপনি আছেন 11%-এ, বি আছে আপনার 8%-এ, এ আছে আপনার 10%-এ, আর এর তলায় সি আছে আপনার 5%-এ। এভাবে স্ট্রাকচার বাইনি। আপনি আছেন 11%-এ, আপনার নিচে এ, সে আছে 10%-এ, তার নিচে সি আছে 5%-এ, আর বি আছে আপনার 8%-এ। লেখা হয়ে গেছে? আমি আরেকবার দেখিয়ে দিই। স্যার 1 পিভি ইকুয়ালস টু 75 টাকা। তো 100.47 পিভি আপনি গুণ করে দেখে নিতে পারেন স্যার। নিয়ার অ্যাবাউট সেরকম প্রোডাক্ট হবে। এবার ডিপেন্ড করে আপনি কি ধরনের প্রোডাক্ট নিচ্ছেন তার উপরে। তো 100 পিভি আপনি কি কি প্রোডাক্ট নিচ্ছেন তার উপরে প্রাইস, যে আমাদের অর্ডার ফর্ম থাকে আপনি সেখান থেকে জানতে পারবেন। যিনি আমাকে কোশ্চেনটা লিখে পাঠালেন, অ্যাকচুয়ালি তার নাম লেখা নেই, ফলে আমি নামটা বলতে পারলাম না। তো ওকে গাইজ, আপনারা প্রত্যেকে এটা নোট করে নিয়েছেন আই হোপ, এবং প্রত্যেকের পয়েন্ট লিখুন যে কোনো মাসে ব্যবসা করেছে তারা 100 পিভি করে। আপনিও করেছেন 100 পিভি, বিও করেছে 100 পিভি, এ করেছে 100 পিভি, এবং সি করেছে 100 পিভি। রাইট? তাহলে আপনার পারফরমেন্স বোনাস কত হবে? ফটাফট ক্যালকুলেট করতে থাকুন এবং আমাকে পোস্ট করুন। ওকে, দেখি কে কে এবার অ্যান্সার দিয়েছে। চলুন দেখতে থাকি। ওকে 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 ওকে, হিয়া, ওকে, সে 608 608 380 342। Oh, 342. No, sir, it's not a right answer. 608. Yes, sir, it's the right answer. Power group of Vestige and Irrigation. Aparna Bhumik 608. Yeah, absolutely right, ma'am.
মিস্টার রবিন শাহ স্যার, আমার নিচের লিংকের কতদূর পর্যন্ত এই বোনাস পাবো? যতদূর আপনার গ্যাপ বেনিফিট হবে আপনি ততদূর থেকে পাবেন স্যার। যতদূর আপনার গ্যাপ বেনিফিট থাকবে আপনি ততদূর সেখান থেকে পাবেন। চলুন ফিরে আসি এবং আমরা ক্যালকুলেশনটাকে বুঝে নিই কিভাবে আমরা এটাকে 608 আমাদের বেরোলো। ওকে, তাহলে সব থেকে প্রথমটা তো আমাদের খুবই সহজ, আমাদের নিজের 100 পিবি করেছি, তার উপরে পাবো আমি 11% হারে। তাহলে 100 এর উপর 11% আমার করলে আসছে 11, 11কে 38 দিয়ে গুণ করলে আসছে আমার 418। বি এরটা আগে করে নি, সহজ আছে। তাহলে বি কি করেছে? 100 পিবির উপরে 8% হারে বি পেয়েছে। আমার সঙ্গে গ্যাপ হচ্ছে 3%-এর। তাহলে এই 100 পিবির উপরে আমরা 3% হারে পেলাম 100 পিবির উপর 3% হারে 3 ইন্টু 38, টোটাল হলো 114। এর কাছে চলে আসি, এ করেছে আছে 10%-এ এবং 100 পিবির কাজ করেছে। তাহলে 100 পিবির উপর 10% হারে এ পেয়ে যাবে। আমার সঙ্গে গ্যাপ কত? 1%-এর গ্যাপ। তাহলে এই 100 পিবির উপরে 1% অর্থাৎ 38 আমি পাবো। নিচে সি আছে, সি করেছে 100 পিবি এবং ও আছে 5%-এ। তাহলে 100 পিবির উপর 5% হারে সি পেয়ে গেল। সি এর সঙ্গে এর গ্যাপ হচ্ছে 5%-এ, তো এই বিজনেসের আরো 5% এ পেয়ে গেল। 5 একে দিয়ে দিলাম, 5 একে দিলাম, 5 5 10 চলে গেল, পড়ে থাকলো কত? 1%। তাহলে সি এর 100 পিবির উপরেও 1% আপনি পাবেন। তাহলে সি এর ব্যবসার উপরে 1% হারে 38, টোটাল 3-4টে যোগ করলে হচ্ছে 608 টাকা আপনার পারফরমেন্স বোনাস তৈরি হবে। রাইট? যেখানে কনফিউশন হচ্ছে সিটা আমি আরেকবার বলে দিই। সি নিজে করেছে 100 পিবি এবং ও আছে 5%-এ। তাহলে সি এর 100 পিবির উপরে 5% আমরা সি কে দিয়ে দিলাম। এ আছে 10%-এ, তাহলে সি থেকে এর বাকি গ্যাপ কত? 5%-এর গ্যাপ। তাহলে এই 100 পিবির উপরে 5% আমি এ কে দিয়ে দিলাম। তাহলে সি কে দিলাম 5%, এ কে দিলাম 5%, 5 5 10। আমি কি বলেছিলাম? সর্বনিম্ন 5%, সর্বোচ্চ 11%। তাহলে আমি সর্বোচ্চ 11%-এর মধ্যে 10% অলরেডি দিয়ে দিলাম, পড়ে থাকলো 1%। তাহলে এই সি এর ব্যবসার উপরে 1% হারে আপনার ইনকাম আসলো 38, টোটাল যোগ করলে আপনার হচ্ছে 608 টাকা হচ্ছে আপনার টোটাল পারফরমেন্স বোনাস। ক্লিয়ার আছে? ওকে, চলুন, অনেক লোককে ক্লিয়ার বলেছে এবং অনেকে রাইট অ্যান্সার দিয়েছে। তো চলুন আমরা একটু পরের অঙ্কে যাব এবং পরবর্তীকালে যেটা কি আমরা দেখবো যে যেরকম আমি অ্যাডিশনাল অ্যাডভান্টেজ হিসেবে একটা ফাস্ট স্টার্ট 8%-এর এক্সাম্পল আপনাদের করালাম। ফার্স্ট স্টার্ট এক্সাম্পলের একটা সুযোগের কথা বললাম যে যেখানে 282 পিবি যদি আপনি এক মাসে করেন তাহলে আপনার সোজাসুজি আপনি ফার্স্ট 8%-এ পৌঁছে যান, তখন 8% হারে আপনার ইনকাম হয় এবং তার সঙ্গে আপনার 1650 টাকা মূল্যের ডিস্ট্রিবিউটার প্রাইসের প্রোডাক্ট আপনার কোম্পানির চয়েস অনুযায়ী আপনাকে ফ্রি অফ কস্টে সেখানে দেওয়া হয়। এবারে একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে প্রেজেন্টেশনটা এখানে রয়েছে, স্পটলাইট, রাইট। এখানে দেখুন 1 থেকে 599 হচ্ছে 5% এবং যখন আপনার 5500 ক্রস করে যাচ্ছে তারপরে আপনি পৌঁছাচ্ছেন 11%-এ। কিন্তু কোম্পানির এখানে রয়েছে অ্যাকুমুলেশন প্ল্যান, অর্থাৎ প্রত্যেক মাসে আপনি বা আপনার টিম যাই পারচেস করছেন না কেন সেটা প্রত্যেক মাসে আপনার সঙ্গে যোগ হতে থাকছে। তাহলে যদি প্রত্যেক মাসের ব্যবসা যোগ হতে থাকে তাহলে ব্যবসা যোগ হতে হতে এক না একদিন আপনার 5500 ক্রস করবেই, অর্থাৎ দ্যাট ইজ গ্যারান্টেড কি এক না একদিন আপনি 11%-এ আপনি পৌঁছাবেন, দ্যাটস গ্যারান্টেড। কিন্তু নেটওয়ার্কে ডিফারেন্ট লোক আসে, কেউ খুব তাড়াতাড়ি যেতে চায়, কেউ নর্মাল করতে যেতে চায়। তো সবার জন্য বেশি এমন একটা প্ল্যাটফর্ম যে প্রত্যেকটা মানুষের জন্য আমরা জায়গা করে রেখেছি। ফার্স্ট ট্র্যাক 8% আছে, আপনি যদি বলেন যে না আমি ঢুকেই সঙ্গে সঙ্গে একটু এগোতে চাই, ফার্স্ট ট্র্যাক 8% আছে স্যার। আপনি যদি বলেন না আমি আর একটু ফাস্ট যেতে চাই, ফাস্ট তাড়াতাড়ি আমি ডাইরেক্টর হতে চাই, তার জন্য আমাদের কাছে অপশন রয়েছে যেটাকে আমরা বলি ফাস্ট স্টার্ট ডাইরেক্টর। ফাস্ট স্টার্ট ডাইরেক্টর কি? ফাস্ট স্টার্ট ডাইরেক্টর হচ্ছে যদি আপনার এক মাসের মধ্যে আপনি একা বা আপনার গ্রুপকে নিয়ে আপনি যদি 4500 পিবির বিজনেস জেনারেট করেন তাহলে আপনি ডিরেক্টলি 11%-এ পৌঁছে ব্রোঞ্জ ডাইরেক্টরে পৌঁছে যান এবং আপনি সেই মাসে ডাইরেক্টর বোনাসের জন্য মনোনীত হন। এই মাসের সব থেকে সুবিধা কি, যেহেতু কোম্পানি আপনাকে 100 পিবি পারচেস করলে 100 পিবি দিচ্ছে নতুন জয়নিং এর উপরে, তো আপনি যদি 23 খানা জয়নিং যদি আপনি করেন, সাপোজ করুন আপনি নিজে জয়েন করলেন 100 পিবিতে আর পুরো মাসে আপনি 22 জন লোককে জয়েন করালেন 100 পিবি নিয়ে,
তাহলে যদি 23টা জয়নিং আপনার হয়, তাহলে 23টা জয়নিং এ আপনার টোটাল বিজনেস হবে 4,600, আর 4,600 জন্য আপনি সরাসরি পৌঁছে যাবেন ফার্স্ট স্টার ডাইরেক্টরশিপে। আপনি পৌঁছে গিয়ে আপনি ডাইরেক্টর বোনাসও এই মাসে ইমিডিয়েটলি আপনি লাভ করতে পারবেন। তো দ্যাট ইজ এ অ্যাডিশনাল অ্যাডভান্টেজ কোম্পানি আপনাকে দিয়েছে। যখনই আপনার 5,500 ক্রস হয়ে যাবে, তারপর আপনি এলিজিবল হবেন আপনার নেক্সট ইনকামের জন্য, যাকে আমরা বলি কোম্পানিতে ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস। ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস কখন? যখন আপনি 11% পৌঁছে যাচ্ছেন, তারপর আপনি লাভ করেন ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস। ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পাওয়ার জন্য কি করতে হয় আপনাকে? আপনার যে এন্টার নেটওয়ার্ক হলো, আপনার যে পুরো গ্রুপ তৈরি হলো, এই পুরো গ্রুপ নিয়ে আপনাকে সারা মাসে 2001 পিবির বিজনেস আপনাকে জেনারেট করতে হয়। কত পিবি জেনারেট করতে হয়? 2001 পিবির বিজনেস আপনাকে জেনারেট করতে হয়। এবং দেখুন এখানে লেখা রয়েছে একটা কথা, এসপি অর্থাৎ সেলফ পারচেজ। এসপি মানে হচ্ছে সেলফ পারচেজ। সেটা হচ্ছে কত পিবি? 40 পিবির প্রোডাক্ট আপনাকে সেলফে পারচেজ করতে হয়। আমি শুরুতেই বললাম 5 থেকে 10% যারা রয়েছে তাদের 20 পিবির প্রোডাক্ট পারচেজ করতে হয়। 11 থেকে যারা উপরের লেভেল অবধি রয়েছে তাদের 40 পিবির প্রোডাক্ট পারচেজ করতে হয়। কিন্তু যেহেতু আমরা এখানে কনসিস্টেন্সির কথা বলছি, 60 পিবি 100 পিবির কথা বলছি, তো আমার মনে হয় না 40 পিবি নিয়ে আমাদের কথা বলা দরকার। কারণ আমরা প্রত্যেকেই জানি যদি ব্যবসা বড় করতে হয়, সঠিক করতে হয়, দৃঢ় করতে হয়, যারা সিরিয়াসলি এখানে বিজনেসের মনোভাব নিয়ে এসেছেন এবং সিরিয়াসলি নিজেদের জীবন চেঞ্জ করতে চান এবং বিজনেস সিরিয়াস হইতে করতে চান, মাস্ট আপনাকে 100 পিবির কনসিস্টেন্সি করতে হবেই হবে। এবং সেটাও কত তারিখে? 2 তারিখে। 2 তারিখে যেহেতু আমাদের নতুন মাস শুরু হয়, তো যত লিডার যারা রয়েছেন এবং যারা সিরিয়াসলি বিজনেসটাকে করতে চাইছেন, কারণ বিজনেস আপনার উপরে, আমরা আপনাকে প্ল্যাটফর্ম দিতে পারি, আমরা আপনাকে গাইড করতে পারি, আমরা আপনাকে সাহায্য করতে পারি। সাকসেস হবেন কি না হবেন এটা সম্পূর্ণ আপনার চয়েস, আপনার ইচ্ছা। আপনি চাইলে হবেন, জোর করে কেউ আপনাকে করাতে পারে না। তো যদি রিয়েলি আপনি সাকসেসফুল হতে চান এবং নিজের বিজনেস এস্টাবলিশ করতে চান, স্টার্ট ইউর বিজনেস উইথ 100 পিবি কনসিস্টেন্সি, এবং সেটা মাসের 2 তারিখে কমপ্লিট করুন। কারণ আপনি যা করবেন আপনার টিম তাই শিখবে। আপনার টিম হচ্ছে আপনার সন্তানের মতন। আমাদের বাড়িতে আমরা যেরকম বিহেভ করি, আমাদের বাচ্চারা সেরকম জিনিস শেখে। আমার বাড়িতে যদি আমি কালচার থাকে যে রোজ সকালবেলা আমি ঘরে উঠে আমাদের পুজো পাঠ হয়, আমি যে বাড়ি থেকে যাওয়ার সময়, অফিস যাওয়ার সময় বাবা মার পায়ে প্রণাম করে যাই, আমার বাচ্চাও সেই শিখবে। আর আমি যদি দেখে সে আমার বাচ্চা যে আমি রোজ ঘরে এসে মদ খেয়ে আমার ঘরে গালাগালি করছি, বউকে পেটাচ্ছি, আমার বাচ্চা তাই শিখবে। তো আমি কি কালচার গ্রহণ করব, সেটার ইম্প্যাক্ট কিন্তু আমার টিমের উপরে পৌঁছাবে। তো যদি আপনি চান যে আপনার টিম সঠিক হোক, ঠিকভাবে বিজনেস করুক এবং সিরিয়াসলি আপনি বিজনেস করতে চান, 100 পিবি কনসিস্টেন্সি মাস্ট, এবং সেটা 2 তারিখেই, প্রত্যেক মাসে 2 তারিখ, 3 তারিখ হবে না, 2 তারিখে আপনাকে সেটাকে কমপ্লিট করতে হবে। তা চলুন আমরা চলে এসেছি ডাইরেক্টর বোনাসের উপরে, বোনস ডাইরেক্টর বোনাসের উপরে। তাহলে বোনস ডাইরেক্টর বোনাস কখন পাবেন? যখন আপনার 5,500 ক্রস হয়ে যাবে, আপনি 11% পৌঁছে যাবেন, এবং ডাইরেক্টর বোনাস পাওয়ার জন্য সেই মাসে আপনার পুরো গ্রুপ থেকে 2001 পিবির বিজনেস আপনাকে জেনারেট করতে হবে। একটা ছোট্ট এক্সাম্পল দেখি, ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। দুটো সিচুয়েশন নেব, সেম ব্যক্তির দুটো সিচুয়েশন আমরা নিচ্ছি। সাপোজ করুন এর একটা সিচুয়েশন হচ্ছে যে এর বিজনেস যোগ হতে হতে এর পৌঁছেছে এখন টোটাল আপনার অ্যাকুমুলেশনে 3,500 পিবিতে। আরেকটা সিচুয়েশন নিচ্ছি বি, এর বিজনেস অ্যাড হতে হতে এ পৌঁছেছে আপনার 4,000 পিবিতে, রাইট? আপনি আছেন এ, যার ব্যবসা যোগ হতে হতে সে পৌঁছেছে টোটাল 3,500 পিবিতে। বি এরও ব্যবসা যোগ হতে হতে বি পৌঁছেছে 4,000 পিবিতে। এই মাসে এ ব্যবসা করলো ধরুন 1,500, আর বি ব্যবসা করলো 2,000। তাহলে এর ব্যবসা হলো 3,500 প্লাস 1,500, 5,500। বি এর ব্যবসা হলো 4,000 প্লাস 2,000, টোটাল পৌঁছে গেল সে 6,000। স্টপ শেয়ারিং করে দিই, তাহলে এটা বড় করে দেখা যাবে।
তাহলে সিচুয়েশন এ, যেখানে আপনার টোটাল ব্যবসা যোগ্যতাতে 3,500 পৌঁছেছিল, আপনি এই মাসে 1500 করলেন, 5,500 ক্রস হয়ে গেল। সিচুয়েশন বি তে আপনার ব্যবসা যোগ্যতা হতে 4,000-এ পৌঁছেছিল, আপনি এই মাসে আরো 2,000 পিবির ব্যবসা করলেন, টোটাল আপনার 6,000 পিবিতে আপনি পৌঁছে গেলেন। তো কি দুটো ক্ষেত্রেই আপনি ডাইরেক্টর বোনাস পাবেন? দুটো ক্ষেত্রে কি আপনার বোনাস ডাইরেক্টর বোনাস পাবেন আপনি? কি মনে হয়? ওকে, কিছু লোক ইয়েস, কিছু লোক নো। চলুন সিচুয়েশন 1 এ দেখুন, 3,500 প্লাস 1,500, আপনি 5,500 পৌঁছে গেলেন। 5,500 পৌঁছে যাওয়ার জন্য আপনি 11% পৌঁছে যাচ্ছেন। 5,500 যখন আপনার পৌঁছে গেল, তখন আপনার 11% আপনি পৌঁছে গেলেন। কিন্তু ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পাওয়ার জন্য আপনার সেই মাসে 2,000 পিবি করা উচিত, আপনি করেছেন মাত্র 1,500 পিবি। যেহেতু 2,000 পিবি হয়নি, তাই এ এখানে ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পাবে না। বি এর ক্ষেত্রে দেখুন 4,000 পিবি ছিল, 2,000 করলো, টোটাল হয়ে গেল 6,000। 6,000 মানে কি 5,500 ক্রস করে গেল। 5,500 ক্রস করে যাওয়াতে বিও এখানে 11% পৌঁছে গেল, এবং যেহেতু এই মাসে 2,000 পিবি করেছে, তাই এই মাসে বি ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস এটাও সে লাভ করবে। বুঝা গেল? তো খালি 5,500 ক্রস করা নয়, 5,500 ক্রস করা এবং 2,000 পিবি, এটা মাথায় রাখতে হবে। 5,500 ক্রস করলে আপনি খালি একজন 11% হবেন, কিন্তু আপনি যদি সেই মাসে 2,000 পিবি নিয়ে কাজ করেন, তবেই কিন্তু আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস আপনি লাভ করতে পারবেন। তাহলে ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাসের জন্য কত করতে হবে? আমাদের 2,000 পিবি কাজ আমাকে করতে হবে ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পাওয়ার জন্য। তাহলে চলুন একটা ছোট্ট এক্সাম্পল করে নিই, আমরা ক্যালকুলেশন শিখে নিই যে ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাসে কিভাবে আমরা পেতে পারি এবং কিভাবে সেটা সম্ভব। চার্ট বানান, সার্কেল করুন, আপনার নাম লিখুন ইউ। আপনার একজন ডাউনলাইন আছে এ, একজন বি এবং আরেকজন সি। আপনি রয়েছেন 11%-এ, সিও রয়েছে 11%-এ, বি আছে আপনার 10%-এ, এ আছে আপনার 8%-এ। রাইট? এই হচ্ছে চার্ট। প্রত্যেকে চার্ট কপি করে নিন, চার্টটা লিখে নিন। আপনি আছেন 11%-এ, আপনার তিনজন ডাউনলাইন এ বি সি, এ আছে 8%-এ, বি আছে 10%-এ, সি আছে 11%-এ। এবার পয়েন্টস লিখুন। ধরুন আপনি বিজনেস করেছেন ধরুন আপনি বিজনেস করেছেন 500 পিবি, এ করেছে 500 পিবি, বি করেছে 500 পিবি, সি করেছে 500 পিবি। এই স্ট্রাকচার, এবং প্রত্যেকে আপনারা করেছেন 500 পিবি 500 পিবি 500 পিবি করে। তাহলে কি আপনার এই মাসে আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পাবেন? তাহলে কি এই মাসে আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পাবেন? ইয়েস অর নো? চ্যাটের মধ্যে একটু লিখে পাঠান। ওয়ান পিবি লাগবে। চলুন স্যার 1 পিবিটা আমরা ছেড়ে দিলাম, 1 পিবিটা বড় ব্যাপার নয়, আমি সেরকম কোনো টিক্স দেবো না, কারণ আমি গুগলি খেলছি না এখানে। 1 পিবি চলুন লাগবে সেটা জানি, কিন্তু আমরা 1 পিবি হচ্ছে না। বাট আমার এই অনুযায়ী কি এই ক্ষেত্রে আপনি আপনার ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস আপনি পাবেন? ইয়েস 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 ইয়েস। ওকে, চলো লেট মি ক্লিয়ার ইউ। জেনে নিলাম, আমি ক্লিয়ার করব, আমি প্রত্যেকটা জিনিস তো আমি নিজেই বলবো। এখানে দেখুন, আপনি যদি দেখছেন যে 500 প্লাস 500 প্লাস 500 প্লাস 500, অর্থাৎ আমার টোটাল হয়ে যাচ্ছে 2,000 পিবি। তো আই এম এলিজিবল ফর দ্য ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস। আপনি যখন খুব ভালো করে শুনবেন এই জিনিসটা, এবং আপনার যে চার্ট আছে, আমি চার্টটাকে একবার ওপেন করে দিই, তাহলে আপনার দেখতেও সুবিধা হবে। এখানে দেখুন নিচে একটা কথা লেখা রয়েছে,
ফর ফার্স্ট টাইম, ভালো করে দেখুন আমার যেখানে আমি মাউসটা দেখাচ্ছি, ফর ফার্স্ট টাইম ব্রোঞ্জ ডাইরেক্টর লেভেল ইউ হ্যাভ টু মেনটেন ইউর লেভেল উইদাউট এনি 11% লেগ। ফর ফার্স্ট টাইম ব্রোঞ্জ ডাইরেক্টর লেভেল, যখন আপনি প্রথমবার ব্রোঞ্জ ডাইরেক্টর, কারণ আপনি এখানে কত আছেন, আপনি এখানে 11% রয়েছেন, আপনি এখনো ব্রোঞ্জ ডাইরেক্টর হননি, 11% আছেন এবং এই মাসে আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর হতে চলেছেন। তো যখন আপনি প্রথমবার ব্রোঞ্জ ডাইরেক্টর হবেন, প্রথমবার যখন আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর হবেন, বারবার শুনবেন, লোকেরা অনেক সময় এই জিনিসটাকে ভুল বোঝে বা ঠিকমতো বুঝতে পারে না, যেন আমি বারবার জিনিসটাকে আপনাদের হাইলাইট করাচ্ছি। যখন আপনি প্রথমবার আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর অ্যাচিভ করতে চলেছেন, সেই লক্ষ্য করে নিতে হবে যে আপনার 2001 যেন কোনো 11% বিজনেসকে না ধরে যেন 2001 হয়। যখন প্রথমবার আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস করবেন, তখন 11% বিজনেসকে ছেড়ে আপনাকে করতে হবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে প্রত্যেকে 500 করলে হচ্ছে টোটাল 2000 পিভি, কিন্তু ফি এখানে রয়েছে 11%। তো আমাকে ব্রোঞ্জ ডাইরেক্টর হতে হলে এর বিজনেসকে বাদ দিয়ে হতে হবে, এর বিজনেসকে বাদ দিয়ে, অর্থাৎ আমার এক্সক্লুসিভ পিভি, এক্সক্লুসিভ পিভি মানে কি, 5 থেকে 10% যারা রয়েছে বা নন 11% গ্রুপও বলা হয়, একই জিনিসের ডিফারেন্ট নাম। আইদার এক্সক্লুসিভ পিভি, তারও মানে হচ্ছে 5 থেকে 10% যারা রয়েছেন তাদের বিজনেস এবং আপনার নিজের সেলফ বিজনেস, বা নন 11% গ্রুপ বলা হয়, তারও মানে হচ্ছে 5% থেকে 10% যারা রয়েছে এবং আপনার সেলফ নিজের বিজনেস। এটা নিয়ে আপনাকে 2001 মেনটেন করতে হবে যখন আপনি প্রথমবার আপনার ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস কোয়ালিফাই করছেন। যখন প্রথমবার করবেন তখন এর বিজনেসকে ছেড়ে আপনাকে 11%, আপনাকে 2001 করতে হবে। একবার যদি আপনি কোয়ালিফাই হয়ে যান নিজের থেকে, তারপর যদি এরকম সিচুয়েশন আসে, ইন দ্যাট কেস তখন আপনার বিজনেস অ্যাড হবে। এখানে যদি আপনি 11% আর না হয়ে আপনি যদি একজন কোয়ালিফাইড ব্রোঞ্জ ডাইরেক্টর হতেন, আপনি যে কোনো মাসে কোয়ালিফাই করেছেন না কেন, যদি আপনি কোয়ালিফাইড ব্রোঞ্জ ডাইরেক্টর হতেন, তখন এই 4টে ব্যবসা এক হয়ে 2000 পিভির উপরে আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পেতেন। কিন্তু যখন প্রথমবার আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর করতে যাবেন, মাস্ট খুব ভালো করে লক্ষ্য করবেন, 11% ব্যবসাকে ছেড়ে আপনাকে কিন্তু 2001 করতে হবে। এটা ক্লিয়ারলি এখানে লেখাও রয়েছে, ফর দ্য ফার্স্ট টাইম ব্রোঞ্জ ডাইরেক্টর লেভেল you have to maintain your level without any 11% লেগ। রাইট, ক্লিয়ার হয়েছে এটা? যদি কারো কোশ্চেন থাকে এটার উপরে প্লিজ আপনারা জিজ্ঞেস করতে পারেন। 11% ছেড়ে করতে হবে, ইয়েস অ্যাবসলিউটলি রাইট হিয়ার, 11% কে ছেড়ে করতে হবে। মনি বলে কি একজন লিখছেন, ট্রাভেল ফান্ড, কার ফান্ড। মনি আমরা এখন অদ্ভুত যাইনি, তো আমরা যখন যাব তখন আমরা কথা বলবো, এখন আমরা ব্রোঞ্জ ডাইরেক্টর আছি, আমরা এখানে কথা বলবো। ওকে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, চলুন, খুব ভালো। কারণ এটা অনেক সময় লোকেরা ভুল করে, আপনি চাই না যে আপনারা ভুল করুন, সারা মাস পরিশ্রম করবেন এবং এরকম একটা ছোট্ট খালি জাস্ট ইনফরমেশন মিসের জন্য হয়তো আপনার বিজনেস মিললো না বা ভুল হয়ে গেল, এটা চাই না। সেজন্য খুব ভালো কনসিয়াসলি করবেন। যখনই ব্রোঞ্জ ডাইরেক্টর মেলাচ্ছেন, আপনি নিজে আপনার টিম নিশ্চয়ই আপনি জানেন কে কত পার্সেন্টে রয়েছে, কে কত পার্সেন্ট অ্যাচিভ করছে, খুব ভালো করে এই জিনিসটাকে অবজার্ভ করবেন। ভেস্টিজের অ্যাপস এর মাধ্যমে আপনার পুরো টিমের রেকর্ড আপনি দেখতে পান, কে কত বিজনেস করছে, কোথায় কত বিজনেস হচ্ছে, তার পুরো ডিটেলস আপনি ভেস্টিজ অ্যাপস এর মাধ্যমে আপনি পেয়ে যান। তো সেটাই খুব ভালো করে লক্ষ্য করবেন। চলুন আমরা এবার ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাসে আসি। ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাসে কি বলছে, যে যখন আপনার 2001 আপনি যদি কোয়ালিফাই করেন, দ্যাটস এ মিনিমাম, দেয়ার ইজ নো লিমিট ফর ম্যাক্সিমাম। এখানেও একটা জিনিস আমি বলে রাখি, এই যে যত পয়েন্টগুলো আমরা বলছি সব হচ্ছে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন। মিনিমাম যেরকম পরীক্ষায় থাকে না যে 30 পেলে আপনি পাস করবেন, 30-এর কম, 30 আপনাকে মিনিমাম পেতে হবে। তা বলে এরকম নয় যে আপনি 80 বা 90 পেলে খারাপ হবে, 80 বা 90 পেলে আমরা তাকে ভালো স্টুডেন্ট বলা হয়। তো 30 হচ্ছে মিনিমাম পাস, ম্যাক্সিমামের কিন্তু কোনো লিমিট নেই। তাহলে কি বলা হচ্ছে যে আপনি যদি 2001 করেন, তাহলে কোয়ালিফাইড ডাইরেক্টর লেভেলে কত পার্সেন্ট আপনি পাবেন, 6% ইনকাম আপনি সেখান থেকে পাবেন। কত পার্সেন্ট? 6%। তো চলুন একটা ছোট্ট এক্সাম্পল করি আমরা। সাপোজ আপনি আছেন এ, আর আপনি এই মাসে ব্যবসা করেছেন 4000 পিভি। আপনি একজন কোয়ালিফাইড ডাইরেক্টর, আপনি এই মাসে ব্যবসা করেছেন, আপনি কোয়ালিফাইড একজন ব্রোঞ্জ ডাইরেক্টর, আপনি এই মাসে করেছেন 4000 পিভি। তাহলে আপনি যদি 4000 পিভি করেছেন অ্যাজ এ ব্রোঞ্জ ডাইরেক্টর, তাহলে আপনার ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস কত হবে, চলুন সেটা আমরা ক্যালকুলেট করি। কিভাবে করব?
এই যে 4,000 মানে কি পুরো আপনার গ্রুপের ব্যবসা এবং আপনার নিজের সেলফ ব্যবসা মিলিয়ে হচ্ছে 4,000। 4,000-এর উপরে আমরা করব 6%। ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস কত পার্সেন্ট পাওয়া যায়? 6%। দেখুন চার্টের মধ্যে ভালো করে দেওয়া রয়েছে, এই চার্টটাকে মনে রাখবেন। চার্টের মধ্যে দেখুন ক্লিয়ারলি দেওয়া রয়েছে যে ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস তার বিজনেসের উপর থেকে কত পার্সেন্ট ডাইরেক্টর বোনাস পায়? 6%। তাহলে 4,000 ইন্টু 6%, 4,000-এর উপর 6% করলে হয় 4×6 = 24, অর্থাৎ 240। যে 240 বেরোলো এটাকে বলা হয় ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পয়েন্ট। কি বলা হয়? 240 কে বলা হচ্ছে ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পয়েন্ট। এটা কোনো টাকা নয়, কোনো অঙ্ক অর্থ নয়, এটা হচ্ছে পয়েন্ট। কত পয়েন্ট? 240 পয়েন্ট হচ্ছে আপনার ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস। আপনার যেরকম 240 ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস বেরোলো, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ভেস্টিজের যত আমাদের ব্রোঞ্জ ডাইরেক্টররা রয়েছেন তাদেরও পয়েন্ট বেরোবে। আপনার 240 বেরোলো, কারোর হয়তো 300 বেরোলো, কারোর হয়তো 100 বেরোলো, কারোর হয়তো 10,000 বেরোলো, কারোর হয়তো 1 লাখ বেরোলো, কারোর হয়তো 50,000 বেরোলো। ডিফারেন্ট বিজনেসের উপর থেকে ডিফারেন্ট বেরোলো। এই অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যত আমাদের ব্রোঞ্জ ডাইরেক্টর রয়েছে সমস্ত ব্রোঞ্জ ডাইরেক্টরের এই পয়েন্টটাকে যোগ করা হয়। এবার কোম্পানি যা টোটাল মান্থলি পিভি টার্নওভার করে, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কোম্পানি যা টোটাল মান্থলি পিভি টার্নওভার করে, সেই টার্নওভার থেকে 4% কে বার করা হয়। কোম্পানি যা টোটাল পিভি টার্নওভার করে সেই টোটাল পিভি টার্নওভারের উপর থেকে 4% বার করা হয়। এটা হলো অর্থটা। তাহলে 4% অর্থ আমরা বার করলাম কোম্পানি টার্নওভারের পিভি থেকে, এবং তার সঙ্গে আমি পেয়ে গেলাম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমার যত ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস রয়েছে তার টোটাল পয়েন্ট। এটাকে ডিভাইড করে দিলে এক একটা পয়েন্টের ভ্যালু বেরোয়। এটাকে ডিভাইড করলে এক একটা পয়েন্টের ভ্যালু বেরোয়। এটা আমি আপনি কেউ ক্যালকুলেটরের মাধ্যমে করি না, এটা কম্পিউটার মহাশয় বসে রয়েছে, কম্পিউটার মহাশয় এটার মধ্যে করতে থাকে। এখানে আমাদের মাথা লাগাবার দরকার নেই, কম্পিউটার মহাশয়ের মধ্যে পুরো প্রোগ্রামিং সেট করা আছে এবং তিনি এটাকে ক্যালকুলেট করে এই পয়েন্টের ভ্যালু তিনি বার করে দেন। মানুষ ভুল করতে পারে, মেশিন কোনোদিনও ভুল করে না। আমাকে অনেক সময় লোকেরা বলে, স্যার আমার না ক্যালকুলেশনে ভুল হয়েছে, মনে হচ্ছে কোম্পানি আপনাকে টাকা কম দিয়েছে, আমার ক্যালকুলেশন ঠিক মেলেনি। স্যার বারবার আমি এটা কথা বলবো, মানুষ ভুল করে, কম্পিউটার কিন্তু ভুল করে না। আমরা বেবি হয়তো 2 আর 2 যোগ করতে গিয়ে 5 বা 6 লিখতে পারি, কিন্তু ক্যালকুলেটরে আপনি যতবার 2 + 2 যোগ করবেন অ্যান্সার কিন্তু 4ই আসে। তাহলে এটা পুরোপুরি কম্পিউটার তৈরি করে। কম্পিউটার কি করে? কোম্পানি যা টোটাল মান্থলি পিভি টার্নওভার হলো তার থেকে 4% অর্থকে বার করলো, যত লোক ব্রোঞ্জ ডাইরেক্টর রয়েছে তাদের পয়েন্টকে বার করলো, ডিভাইড করলো, এক একটা পয়েন্টের ভ্যালু বার হলো। এটা প্রত্যেক মাসে চেঞ্জ হয়, এটা প্রত্যেক মাসে ফিক্স থাকে না, প্রত্যেক মাসে চেঞ্জ হয়। কারণ প্রত্যেক মাসে কোম্পানির টার্নওভার চেঞ্জ হচ্ছে, লোকেদের অ্যাচিভমেন্ট চেঞ্জ হচ্ছে, লোকেদের পয়েন্ট চেঞ্জ হচ্ছে, তো এটা প্রত্যেক মাসে ভ্যারি করতে থাকে। লাস্ট মান্থে যে পয়েন্টটা বেরিয়েছিল সেটা হচ্ছে 1.35। লাস্ট মান্থে এটা বেরিয়েছিল, দ্যাট ইজ 1.35। তাহলে আমার এখানে বেরোলো 240 পয়েন্ট। এবার এই 240 পয়েন্টকে আমি টাকার অঙ্কে কিভাবে নিয়ে যাব, টাকাতে কিভাবে কনভার্ট করব না, তার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা প্রত্যেকে আপনারা লিখতে থাকুন, আমি বলতে থাকবো, প্রত্যেকে এখানে লিখতে থাকুন ফর্মুলাটা। ডাইরেক্টর ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস, যে 240 পয়েন্ট ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস বেরোলো, ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাসের সঙ্গে আপনাকে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে পিভি রেশিও। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার যদি 240 পয়েন্ট বেরোলো, তাকে আমরা গুণ করব প্রথমে 38 দিয়ে, 38 দিয়ে, যেহেতু 1 পিভি ইকুয়ালস টু 38 বিজনেস ভলিউম। তাকে আমরা গুণ করব লাস্ট মান্থে আমি যেটা পয়েন্ট ধরেছি তার উপরে বেস করে করছি, এই মাসে মেবি হয়তো বাড়া কমা হবে। সো 1.35, তাহলে 240 ইন্টু 38 ইন্টু 1.35, টোটাল অ্যামাউন্ট হলো 12,312 টাকা। ক্লিয়ার? আমি আরেকবার আপনাদের স্ক্রিনটা একটু বড় করে নিই, আমি আরেকবার ভালো করে বোঝাচ্ছি। আপনি আছেন, আপনি টোটাল বিজনেস করেছেন 4,000 পিভি, আপনি একজন ব্রোঞ্জ ডাইরেক্টর এবং এই মাসে টোটাল আপনি 4,000 পিভির আপনি কাজ করেছেন। তাহলে 4,000 পিভির উপরে আপনি কত পার্সেন্ট পাবেন? 4,000 পিভির উপরে আপনি পাবেন 6%। তাহলে 4,000 এর উপর 6% হলো 240। 240 যেটা বেরোলো সেটা হচ্ছে ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পয়েন্ট। এবার এই পয়েন্টকে যখন আমরা টাকার অঙ্কে কনভার্ট করছি তখন 240 তাকে মাল্টিপ্লাই করব 38 দিয়ে, যেহেতু 1 পিভি ইকুয়ালস টু 38 বিজনেস ভলিউম,
এবং তাকে মাল্টিপ্লাই করব 1.35, যেটা লাস্ট 3 মান্থে বেরিয়েছিল আপনার বোনাস ডাইরেক্টর বোনাসের পয়েন্ট। তো টোটাল আসলো 12,312 টাকা আপনার বোনাস ডাইরেক্টর বোনাসের অ্যামাউন্ট হবে। ক্যালকুলেশন এইটার থেকেও মেন হচ্ছে এই 240 পয়েন্টটা কি করে বেরোলো। 240 পয়েন্ট, কারণ এর পরের অঙ্কটা সবার ক্ষেত্রে সমান, ডিপেন্ড খালি আপনার ক্ষেত্রে যে 240 পয়েন্টটা আপনার কি করে বেরোলো। এবং আই থিঙ্ক এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে যে 240 পয়েন্টটা কিভাবে বেরোলো। 4000 পয়েন্টে আপনি বোনাস ডাইরেক্টর করেছেন, 6% গুণ করব, যেটা বেরোবে দ্যাটস কল্ড 240 পয়েন্ট। কার কার ক্লিয়ার হয়েছে এই অবধি? বা কোনো যদি ডাউট থাকে, কোশ্চেন থাকে লিখতে পারেন। ওকে, ক্লিয়ার। রিতা কর্মকার ক্লিয়ার, অর্পণা ভৌমিক ক্লিয়ার, কোনা মজুমদার ক্লিয়ার। ওকে, এনি ডাউটস, এনি কোশ্চেন্স কারোর? উপরের দিকে কিছু কোশ্চেন্স রয়ে গেছে, একটু আমি চেক করে নিই। স্যার আমার ডাউনলাইন যদি 4500 প্লাস পয়েন্ট করে তাহলে কি আমি কোয়ালিফাইড হব? জিনিসটা বোঝা গেল না রিতাজি, আপনি পরে আমাকে একবার ফোন করে জিনিসটা বলবেন, আমি ক্লিয়ার করে দেবো আপনাকে। যদি আমি ফার্স্ট মান্থে ব্রোঞ্জ ডাইরেক্টর কোয়ালিফাই করে নেব, খুব ভালো স্যার, আপনি করুন। আমি প্রথমে বললাম আপনি চাইলে প্রথম মাসে জয়েন করে করতে পারেন, আপনি এই মাসে জয়েন করেও এই মাসে করতে পারেন, কোনো কোম্পানির তরফ থেকে আপত্তি নেই। স্যার দ্বিতীয়বার ডাইরেক্টর হলে কিভাবে? ম্যাম স্যার যে রয়েছে আপনার বিজনেস কে বুঝুন প্রত্যেক মাসের বিজনেস, ইটস নট আ ওয়ান টাইম বিজনেস। তো আপনি টুথপেস্ট প্রত্যেক মাসে কেনেন, সাবান প্রত্যেক মাসে কেনেন, অয়েল আপনার প্রত্যেক মাসে ইউজ হয়। তো আপনি প্রত্যেক মাসে পারচেস করবেন, আপনি পারচেস করবেন, আপনার টিম পারচেস করবে, এবং প্রত্যেক মাসে আপনাকে যদি বোনাস একটা বোনাস পেতে হয় তাহলে এন্টায়ার টিম থেকে 2001 পিবির বিজনেস আপনাকে মিনিমাম করতে হবে। আমি কেন এই জন্য বললাম যে কনসিস্টেন্সির উপরে জোর দিন। বেঁচে থাকতে হলে আমরা কিন্তু বছরে একবার নিঃশ্বাস নিই না, আমরা প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিই বেঁচে থাকার জন্য। সেই রকমই বিজনেসে যদি আপনার স্থায়িত্ব চাই, আপনাকে কনসিস্টেন্সি প্রত্যেক মাসে করতে হবে। যদি আপনার টিমে এরকম 20 জন লোকও থাকে যারা 100 বিবি করে, তাহলে আপনি হিসেব করে দেখতে পারেন আপনার বিজনেস কোথায় পৌঁছে যায়। ওকে, চলুন। তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম অ্যাজ এ জয়েন করে 5% হলে কিভাবে ক্যালকুলেশন হয়, গ্যাপ বেনিফিট করা আমরা শিখলাম, যে পারফরমেন্স বোনাসে আপনি যদি 11% রয়েছেন, আপনার ডাউনলাইন যদি 5% আছে, কেউ 10% আছে, তাদের থেকে কিভাবে গ্যাপ ইনকাম পাওয়া যায় আমরা সেটা শিখলাম। কনসিস্টেন্সির আমরা বেনিফিট শিখলাম এবং তারও ক্যালকুলেশন আমরা শিখলাম যে 5 মাসে গিয়ে আমি কতটা বেনিফিট পাচ্ছি। ফার্স্ট স্টার্ট 8% আমরা শিখলাম যে 282 বিবি করলে আপনার কি কি লাভ আপনার পাওয়া যাচ্ছে। তার সঙ্গে আমরা ফার্স্ট স্টার্ট ডাইরেক্টর কি করে করতে হয় সেটা আমরা শিখলাম, এবং তার সঙ্গে আমরা ডাইরেক্টর বোনাসে বা ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাসের ক্যালকুলেশন কিভাবে হয় আমরা সেটাও শিখলাম। আজকে আমরা এই অবধি শিখবো। পরের দিনটা আমি যখন আবার নেক্সট শুক্রবার আসবে, নেক্সট শুক্রবার আমরা শিখবো সেটা হচ্ছে আমাদের বিজনেস বিল্ডিং বোনাস। নেক্সট শুক্রবার দিন আমরা বিজনেস বিল্ডিং বোনাস শিখবো, এবং বিজনেস বিল্ডিং বোনাস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনি ওইটা শিখে যান, আপনি তার সঙ্গে কার ফান্ড কিভাবে ক্যালকুলেট করতে হয়, হাউস ফান্ড কিভাবে ক্যালকুলেট করতে হয়, ট্রাভেল ফান্ড কিভাবে ক্যালকুলেট করতে হয়, ইভেন ইফ এলিট ক্লাব বোনাস কিভাবে ক্যালকুলেট করতে হয়, একটা ক্যালকুলেশনে কিন্তু আপনি টোটাল 4টে ক্যালকুলেশন শিখে যাবেন। সেজন্য নেক্সট ডে শুক্রবারের ট্রেনিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রত্যেকে কেউ মিস করবেন না। প্রত্যেকে আপনারা জানেন যে প্রত্যেক দিন আমরা 3:30টার সময় প্রোগ্রামটা করি, তো বি রেডি থাকবেন আপনারা নেক্সট ফ্রাইডের জন্য খাতা পেন কলম নিয়ে। এবং আমি রিকোয়েস্ট করবো যে বাড়িতে আজকে যেটা লিখলেন এটাকে আরেকবার ফ্রেশ করে আরেক জায়গায় লিখে রাখবেন, কোনো ডায়েরিতে বা কোনো খাতার মধ্যে, তো দ্যাট আরেকবার মনে পড়ে যাবে। এবং মাঝে মাঝে এরকম নিজেরা একবার দুবার এরকম একটা চার্ট তৈরি করে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন, রাইট? তো তাতে কি হবে, প্র্যাকটিস হয়ে যাবে, জিনিসটা আরো সুবিধা হবে। দু একটা কোশ্চেন্স আমি এখানে আজকে পড়ে নেবো এবং তাদের অ্যান্সার দেওয়ার পর আজকের মিটিং আমরা এখানে শেষ করব। সবথেকে প্রথমে স্যার বিডিতে নেয়ার প্রোডাক্টস গুলো কবে সাথে পাবেন? স্যার অলরেডি ওখানে বাংলাদেশে পৌঁছে গেছে, ট্যাক্সেশনের প্রসেসে রয়েছে, ট্যাক্সেশন কমপ্লিট হলে আমরা প্রাইসিং জেনে যাব এবং তারপরে প্রোডাক্ট আপনার জন্য লঞ্চ হয়ে যাবে।
স্যার ইন্ডিয়াতে বোনাস ভ্যালু কত? ইন্ডিয়াতে স্যার 1 পিভি ইকুয়ালস টু 18 বিজনেস ভলিউম। তো বাংলাদেশে আপনারা বুঝতে পারছেন, যদি আপনারা এরকম বলছেন যে প্রোডাক্টের দাম বেশি, ইনকামও কিন্তু প্রচুর বেশি। তো আমরা যখন ইন্ডিয়াতে আমরা কাজ করি তখন এখানে 18 দিয়ে গুণ হয়, আপনারা এখানে 38 দিয়ে গুণ করছেন। সো ইটস আ হিউজ ইনকাম রেশিও ইন বাংলাদেশ। আপনার মোবাইল নাম্বার কিভাবে পাবো? আমার মোবাইল নাম্বার আপনারা নোট করে নিন, আমি দরকার পড়লে এখানে আমি চ্যাটে আমি লিখে দিচ্ছি আমার মোবাইল নাম্বার। দ্যাট ইজ প্লাস কান্ট্রি কোড তার আগে ইউজ করে নেবেন আপনারা, 7428790499, 7428790499 আমার মোবাইল নাম্বার, আমি প্রত্যেককে দিয়ে দিয়েছি। আমার মেল আইডি যেটা হচ্ছে সেটা হচ্ছে SGOSWAMI@vestige.com। তো sgoswami@mybesties.com। আপনারা চ্যাট বক্সে প্রত্যেকে দেখুন, আমার ফোন নাম্বারও দেওয়া আছে এন্ড আমার মোবাইল নাম্বার, আমার ইমেল আইডি সেখানে দেওয়া রয়েছে। ফোন করবার জন্য আমি প্লিজ রিকোয়েস্ট করবো যে আপনারা সোমবার থেকে শনিবার 11টা থেকে 6:30 মধ্যে, 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে প্লিজ আপনারা কল করবেন। থেকে 6টা থেকে 6টার মধ্যে আপনারা কল একটা হার্টলাইন 11% তো 1000 পিভি করে, আর অন্যজন 5-8-10% 1000 পিভি মেনটেন করতে পারবো। ইয়েস আকাশ রয়, আপনি যে কোশ্চেনটা বাড়িয়েছেন, একবার ফার্স্ট টাইম, আমি বারবার বলছি, যখন আপনি প্রথমবার ব্রোঞ্জ ডাইরেক্টর কোয়ালিফাই করছেন তখন আপনাকে 11% এর লেগ ছেড়ে আপনাকে করতে হবে। আপনি যদি একবার নিজের দমে আপনার কোয়ালিফাই হয়ে যান, ডাইরেক্টর কোয়ালিফাই করে ফেলেন, তারপর যদি আপনার কোনো 11% থাকে তার বিজনেস আপনার সঙ্গে অ্যাড হবে। তো আপনি যেটা লিখে পাঠিয়েছেন যে আমি যদি অলরেডি কোয়ালিফাইড ব্রোঞ্জ ডাইরেক্টর, এই মাসে আমার একজন 11% আছে, সে 1000 পিভি করেছে, বাকি আমার 5, 8, 10 মিলে 11 পিভি করেছে, আমি আমার সেলফ পারচেজ 40 পিভি করেছি, তো অবভিয়াসলি আমি আমার ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পাবো। সেলফ পিভিটা কিন্তু সেখানে মাস্ট আপনাকে করতে হবে, যেটা আপনি আপডেট করে নিন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনারা প্রত্যেকে ট্রেনিং এ আসলেন এবং যে জিনিসগুলো আমরা শিখলাম সেগুলোকে প্লিজ কন্টিনিউ করবেন, প্র্যাকটিস করবেন। পরের দিন আমরা শিখবো বিজনেস বিল্ডিং বোনাস, এবং আমি রিকোয়েস্ট করব প্লিজ কেউ অ্যাটেন্ড করবেন না, রাইট? কারণ হিউম্যান সাইকোলজি এবং রাজীব আমাদের একজন ট্রেনার রয়েছেন, তাই সেই সাইকোলজি খুব কাজ করে এবং ইটস রিয়েলি ভেরি হেল্পফুল, রাইট? যে আমরা যে জিনিসকে করতে বারণ করি লোকেরা সেই জিনিসটাকে বেশি বারবার করে। সো প্লিজ কেউ মিটিং অ্যাটেন্ড করবেন না, কেউ শিখবেন না। পরের শুক্রবার তো একদম আপনি ট্রেনিং অ্যাটেন্ড করবেন না, কারণ আপনি শিখে গেলে অনেক কিছু জিনিস আপনি জানতে পেরে যাবেন, ক্যালকুলেশন আপনি নিজে শিখে যাবেন, কারোর শরণাপন্ন হতে হবে না, কাউকে কোনো জিনিসের জন্য জিজ্ঞেস করতে হবে না। তো এত লাভ আপনি পেতে যাবেন, কেন পাবেন? প্লিজ আপনারা কেউ মিটিং অ্যাটেন্ড করবেন না। নেক্সট শুক্রবার তো একদমই আসবেন না, আমি আসবো, আর যেন কেউ না আসেন। তো নেক্সট শুক্রবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিখতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উইশ ইউ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ।